Wisdom Islamic TV, peace for the world. আমরা মানুষ বিশ্ববাসী, কোরআনের ভাষায় ইনসান গড়তে জীবন এই আয়োজন, গড়তে সমাজ যার প্রয়োজন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যাশ্রয়ীদের সাথে থেকো। প্রিয় দর্শক, সত্য একটি চিরায়ত সুন্দরের প্রতিচ্ছবি, একটি দীপ্তিময় আলোকবর্তিকা। তাই তো সত্য পালনে, সত্য সাধনে এবং সত্য প্রতিষ্ঠায় অবিচল ব্যক্তিগণই আলোকিত মানুষ। 7.8 বিলিয়ন মনুষ্য জাতির আবাস এই পৃথিবী আলোকিত মানুষকে খুঁজছে, যারা তাদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা, বুদ্ধিদীপ্ত কর্মকাণ্ড ও দূরদর্শী প্রজ্ঞা দিয়ে একটি সুন্দর পৃথিবী গড়তে স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যান। মোহাম্মদ শহীদুল্লাহ 1981 সালে নেত্রকোনায় জন্ম নেওয়া আমাদের এক ভাই, যিনি একটি নাম, একটি উদাহরণ, একজন স্বপ্নবান ব্যক্তি, আমাদের জন্য একটি অনুপ্রেরণা, একটি ইনস্টিটিউট। আমরা আজকে তাকে জানবো এবং শুনবো তার আলোকিত জীবনের কথা। তাই তো উইজডম ইসলামিক টিভি আলোকিত মানুষের সাথে এই অনুষ্ঠান থেকে তার সাথে সংযুক্ত হব। মোহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ উইজডম টেলিভিশনের কর্তৃপক্ষ এবং যারা এখন আমাদের সাথে আছেন। মোহতারাম, আমরা আপনার সাথে সংযুক্ত হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমাদের দর্শকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। আমরা জানবো আপনাকে, শুনবো আপনার জীবনের সফলতার কথা এবং আপনার মাধ্যমে যে মানুষগুলো আলোকিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে, আমরা শুনবো তাদেরও কথা ইনশাআল্লাহুল আজিজ। আমি প্রথমেই আপনার কাছ থেকে যে বিষয়টা আমরা জানতে চাইব, যে একটি মানুষ তার শৈশবের জীবন অতিক্রম করেন এবং আমরা জানি আপনার বাবা মরহুম আলহাজ ওসমান আলী রহমতুল্লাহ আলাইহি একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। সেই বাবার ঘরেই আপনারা জন্ম নিয়েছেন আওলাদে সালেহ হিসেবে। আমরা আপনার শৈশব আমরা শুনবো আমাদেরই বড় ভাই, আপনার বড় ভাই জনাব আলহাজ জাহিদ হোসেন সাহেবের কাছ থেকে আপনার শৈশবের স্মৃতি, আপনার শৈশবের বেড়ে ওঠা, আপনার শৈশবের দুষ্টুমি, আপনার শৈশবের আনন্দঘন মুহূর্তের কিছু অংশ। আমরা এখন সংযুক্ত হব সরাসরি জনাব জাহিদ হোসেন, আমাদের শ্রদ্ধা বড় ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া আদখিলনি জান্নাতাহু ওয়া নাউযু বিকা মিনান নার। আমিন ওয়া ইয়াকুম। ধন্যবাদ উইজডম ইসলামিক টেলিভিশন কর্তৃপক্ষকে যে এমন একটি সুন্দর আয়োজনের জন্য সুদূর আমেরিকা থেকে ইসলামী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে এরকম অনুষ্ঠান
প্রচার করার জন্য এবং আপনাদের এই কর্মকাণ্ডকে আল্লাহ পাক যেন কবুল করে নেন এবং আখেরাতে যেন এই আমাদের মুক্তির একটি উসিলা হয়ে দাঁড়ায় এর মাধ্যমে। আমিন আল্লাহ আমাদের কবুল করুন। আমিন। আজকে আমরা যার সম্পর্কে আলোচনা করতে এখানে একত্রিত হয়েছি, আমরা আমার ছোট ভাই জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ, তার সম্পর্কে, আমাদের পরিবার সম্পর্কে একটু বলতে গেলে আপনি বলেছেন যথার্থই। আমার আব্বাজান, মরহুম আব্বাজান আলহাজ মোহাম্মদ উসমান আলী সাহেব, উনি ওনার ঔরসে আমরা 11টি ভাই বোন আমরা ছিলাম, আরো ছিল 2 জন, তারা চলে গেছিল দুনিয়া থেকে আগেই। ছোটবেলায় আমরা 11টি ভাই বোন এখনো আছি, 8 বোন আর 3 ভাই। আমার আব্বা সরকারি চাকরি করতেন, সাব রেজিস্ট্রার, এমন একটি ডিপার্টমেন্টে। তারপরেও আমার জানা মতে, আমিও তো চাকরি করেছি, এখন অবসর জীবন যাপন করছি। চাকরি জীবনে এমন একটি ডিপার্টমেন্টে সত্যিকার অর্থে আর্থিকভাবে সৎ থাকা খুবই একটি কষ্টকর দুরূহ কাজ, যেটি আমরা তার মাঝে দেখেছি। তিনি খুবই কষ্টের জীবন যাপন করেছেন, এক অর্থে আর্থিক, কিন্তু মানসিক বা অন্য কোনো চিন্তা দুশ্চিন্তা আমি দেখি নাই। সবসময় সবর আনতেন উনি, সবসময় সকল বিষয়ে আমাদেরকেও শিখিয়েছেন এইভাবে ধৈর্য সংবরণ করা, সবকিছু মেনে নেওয়া। আব্বা, আমার মরহুম আব্বাজান সবসময় আল্লাহ পাকের হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু তরিকা অনুযায়ী চলার জন্য যত রকম কঠিন জীবন যাপন, কঠিন নির্দেশনা আমাদের উপর চালিয়েছেন উনি। এই ক্ষেত্রে কোনো ছাড় দেন নাই কখনো। আদনা একটা মুস্তাহাব পালন করার জন্য আমাদের উপরে চড়াও হয়ে যেতেন। এমন মানে কেন আমরা এটা ছেড়ে দিব, আমরা এইরকম একটা চিন্তা ভাবনা ছিল ওনার সবসময়। আমার যদি একটু সময় হয় তাইলে আমার ছোট ভাইয়ের কথা বলতে গেলে, আমাদের পরিবার, আমরা যার কাছ থেকে এসেছি, আল্লাহ পাকের কাছ থেকে যাদের মাধ্যমে এসেছি, আমার আব্বা এবং আম্মাজান। আম্মাজান যে কেমন ছিলেন, আব্বা এক সময় নেত্রকোনা জেলার পূর্বদলা উপজেলার সাব রেজিস্ট্রার, বাইসাইকেলে আসতেছেন বিকাল বেলা, সন্ধ্যার আগে। নেত্রকোনা থেকে পূর্বদলা প্রায় 12-14 কিলোমিটার দূর। বিকালে আসছেন মাগরিবের আগে আগে। বাহির থেকে, আমাদের নেত্রকোনা শহরে টিনের একটা ঘর ছিল, তো বাহির থেকে আব্বা আম্মার গলার আওয়াজ শুনতে পেলেন। কেন বাহির থেকে আব্বা আম্মা জানের গলার আওয়াজ শুনতে পেলেন? এই জন্য 15 দিন কিন্তু আম্মার হাতের রান্না করা খাবার আব্বা খাননি। এমন কঠিন জীবন যাপন এর মাঝে আমরা কিন্তু জীবন অতিবাহিত করেছি, বড় হয়েছে। সেই ঘরে আমাদের 8 বোন আর 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে আমি বড়। আমার মেজো একজন আছেন, আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, আর সবচেয়ে ছোট ভাইদের মাঝে হলো আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ। তারও জীবন আব্বা চেয়েছেন সে যেন ইসলামী আকীদায় যেন তার জীবনটা পরিচালিত হয়। সেই জন্য তাকে ছোটবেলায় আব্বা যখন শর্ষিনায় গিয়েছেন, মরহুম পীর সাহেব হুজুর কেবলার এখানে দরবারে যখন গিয়েছিলেন, বর্তমান দরবারেও গিয়েছেন, তখন তাকে নিয়ে গেছেন, ছোট, একবারে ছোট, সে শিশু, ওখানে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আসার সময় সে কান্নাকাটি, ছোট মানুষ, কান্নাকাটি লঞ্চে এসে পড়ে। তখন কি ভাইজান আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন? জি জনাব, জি 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 জি, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ হুজুর, মরহুম শাহ আবু জাফর হুজুর ছিলেন তখন। তখন আব্বা, তখন হুজুর বলতেন যে ওকে আমার কাছে রেখে যান, আমি দেখবো। তাকে খুব যত্ন করতেন, স্নেহ করতেন, সবাই তাকে খুব অন্যরকম একটা স্নেহ, সে ওই আদর স্নেহ পেয়েছে, ওখান থেকে দোয়া পেয়েছে। এইভাবেই তার বেড়ে ওঠা।
সে সে ওখান থেকে দাখিল পাস করলো, বোর্ডে স্ট্যান্ড করলো সে। তারপরে আলিমেও স্ট্যান্ড করলো শর্ষিনা দারুস আলিয়া মাদ্রাসা থেকে। তারপরে সে তার ইচ্ছা প্রকাশ করলো সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আব্বা তো নারাজ, দিবে না, না তুমি শর্ষিনা মাদ্রাসায় পড়তে হবে তোমার। যাই হোক, আমাদেরকেও বলার পরে সে ইন্টারভিউ দিল, সে এলাও হইলো ভর্তি পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে। সে শর্ষিনা আলিয়া মাদ্রাসায়ও পড়াশোনা চালালো, আবার এইদিকে ঢাকা ইউনিভার্সিটিতেও পড়াশোনা চালালো। ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামের ইতিহাসে তার ইয়ারে সে সেকেন্ড ক্লাস মানে ফার্স্ট হয়েছে। ওই বছর কেউ ফার্স্ট ক্লাস পায় নাই, সে সেকেন্ড ক্লাস ফার্স্ট। আবার মাদ্রাসাতেও সে ডিগ্রিতে সে কিন্তু ফার্স্ট ক্লাস পেয়েছে। এটা ফাজিল পরীক্ষা বলে। জি জি, মাদ্রাসাতে ফাজিল পরীক্ষা। জি 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 জি, ফাজিল পরীক্ষা, দাখিল, আলিম, তারপরে ফাজিল। জি ফাজিল পরীক্ষা। তারপরে সে আবার মাস্টার্স পরীক্ষা দিল ঢাকা ইউনিভার্সিটি ইসলামের ইতিহাস, এখানেও সে ফার্স্ট ক্লাস পাস হলো। তো তারপরে এখানে আবার সে পড়াশোনা করলো। তারপরে তার ইচ্ছা শিক্ষার লাইনে, তার একটু শিক্ষা সংস্কৃতি এইদিকে তার একটু অন্য রকম চিন্তা ভাবনা দেখা যাচ্ছে তার মাঝে। তার ইচ্ছা শিক্ষকতা পেশাকে নেওয়া। তো যাই হোক, আল্লাহর হুকুম হয়েও ঢাকা ইউনিভার্সিটিতে হয় না। তারপরে জগন্নাথ ইউনিভার্সিটিতে আল্লাহ তাকে কবুল করছে, ওখানে সে লেকচারার হিসেবে জয়েন করলো, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। তারপরে এখন তো পিএইচডি করতেছে আমেরিকায়, ওখানে আছে। আবার সে ওই সময় থেকেই জমিয়তে ছাত্র, হিজবুল্লাহ এবং আরো অন্যান্য ইসলামী সংগঠন, অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে সে ছোট থেকেই জড়িত। ভাইজান আমরা কি বলতে পারি এই কথাটা, যে ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডেজ, যে সকাল হলেই দিনটা বোঝা যায়। যে আমাদের এই ভাই শহীদুল্লাহ ভাই ছোটকাল থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন এবং তার মেধার প্রকাশ ঘটাতে তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন আপনাদের সহযোগিতা পেয়ে। আমরা একটু আপনার কাছে জানতে চাইব, ছোটকালে মোহাম্মদ শহীদুল্লাহ, আপনি আপনার ছোট ভাই হিসেবে আপনার সাথে তার কোনো এমন কোনো স্মৃতি আছে যেটা আমাদের দর্শকরা আজকে শুনলে অনেক বেশি ইন্সপায়ার্ড হবে? ছোট মানে ও তো ওর আসলে কথা বলবো কি, আমার আব্বাও কিন্তু একটু স্বাস্থ্যবান ছিলেন, সুন্দর নাদোষ নদোষ ছিলেন। আমিও একটু ওই রকম আব্বার চেহারাটা, স্বাস্থ্য পেয়েছি, সুন্দর না, গোলগাল হয়েছি। এই শহীদুল্লাহ এরকম একটু স্বাস্থ্যবান, গোলগাল। তা আব্বা আমাকে কিংকং ডাকতেন ছোটবেলায়, গোলগাল এরকম। তো ওকেও আমরা কোলে তুলে নিয়ে সবসময় ওই রকম একটু আমোদ ফুর্তির মধ্যে থাকতাম। গোলগাল মানুষ হইলে সবাই একটু ই করে, ভাই বোনদের মধ্যেও ও খুব আদরে স্নেহে সবার, আমাদের ভাই বোনদের মাঝে। ও তো বোনদের মধ্যে ওর ছোট 2 বোন আছে, আর সবাই তো ওর বড়, অলমোস্ট সে ছোট। সবাই আদর স্নেহ এখন পর্যন্ত সে আদর স্নেহ পেয়ে যাচ্ছে। আর তার আরেকটা গুণ হলো সে সবার সাথে এত সহজে মিশে পড়ে, মানে তার এই গুণটা সবচেয়ে বড়। সে সবাইকে, কেউ তার প্রতি, যে আমাদের ভাই বোন আত্মীয় স্বজন এলাকায়, তার প্রতি কেউ বিরাগ ভাজন দেখে না, সবাই তার প্রতি, সে সবাইকেই মোহিত করে ফেলে, মানে সবাইকেই আপন করে নেয়, আকৃষ্ট করে ফেলে। এইটা তার একটা, আমাদের অনেক সময় একটু মন খারাপ হয়, রাগ হয়, বা তার কোনো ভাই বোনদের তার কোনো, সবার সাথে তার সবাই তাকে পছন্দ করে, সেও তার। আর এটা তো একটা বিরাট গুণ একটা, মানে সবাই কাছ থেকে মানে মানে স্নেহ পাওয়া। অনেকে তো একটু রাগ হয় অনেক সময়, তার প্রতি কারো কোনো, সে এমন ভাবে ম্যানেজ করে নেয়। সে তার পরিবারেও দেখি যে তার স্ত্রী, সন্তান সন্ততি এমন ভাবে ম্যানেজ করে নিচ্ছে, আমরা অনেক সময় এলোমেলো হয়ে যায় অনেক সময়, কিন্তু সে দেখি ওইটাও মেনটেন করতেছে। আবার তার যে শ্বশুর, বর্তমান শর্ষিনার
হুজুর আছেন, ওই পরিবারও সে সব সাইড মেনটেন করতেন। একটু বাংলাদেশে আসলে এই 4-5 দিন 7-8 দিন থাকলে তার যত ঢাকায় প্রিন্ট মিডিয়া, তার সাংগঠনিক সামাজিক শিক্ষা সাংস্কৃতিক যত অঙ্গন আছে কোনো এরিয়া বাদ যায় না এটা। এবং টাঙ্গাইলে যে শাহিন একাডেমি, ওইটারও সে একজন বড় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। এটাকে কিভাবে আরো বিস্তৃতি করা যায়, শিক্ষার দিকে তার একটা নেক আছে একটা, কিভাবে। আর বিশেষ করে মানব কল্যাণে তার একটা সব সময় নেক আছে। বিশেষ করে মুসলিম উম্মার প্রতি তার আরো একটা বিশেষ দৃষ্টি। এখানে আমেরিকার মতো জায়গায় ইসলামের উপর টিকে থাকা খুব কঠিন। আপনারা যারা আছেন এর মধ্যে যে সেও আছে আপনাদেরকে নিয়ে চলছে, এটা একটা আল্লাহর একটা বড় রহমত। ভাইজান আপনি যে বললেন না যে উনি সবাইকে আপন করে নিতে পারেন, আসলে এটা ওনার জীবনের একটা উল্লেখযোগ্য দিক। আমরা যে কদিন ধরে ওনার সাথে চলছি বা কথা বলছি, যখনই যেই আমরা কথা বলি মনে হয় যে আমার সবচেয়ে আপন শহীদুল্লাহ ভাই, এবং অন্যরা যখন কথা বলে ঠিক মনে হয় সবার আপন উনি। এটা 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 খুব কঠিন, এরকম একটি দৃঢ় মানে চিত্ততা নিয়ে চলাফেরা করা অনেক টাফ। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা আজমাইনরা এই গুণটাকে খুব বেশি উৎসাহিত করতেন, অনুপ্রাণিত করতেন। কারণ ইসলামের বিউটিফিকেশনের মধ্যে এটা একটা অন্যতম, যে আখলাক, যেটাকে আমরা এক কথায় বলতে পারি আখলাকে হামিদা, একটা প্রশংসনীয় চরিত্র। আমরা আসলে অনেক 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 গল্প শুনতেছিলাম আপনার কাছ থেকে ভাইজান। আমি লাস্ট একটা কথা শুধু আপনার কাছ থেকে জানতে চাই, আরেকটু বলেন। সে তার স্যাক্রিফাইসিং মনোভাব এত বেশি, তার ত্যাগের, সে নিজের অনেক কিছু ছেড়ে দেয় অনেক সময়, কিন্তু সে চায় সবাই যেন আমার ত্যাগের বিনিময়ে সবাই যদি ভালো থাকে, তাহলে আমার সামান্য ত্যাগ আমি করি। এইটাও একটা তার একটা গুণ। আজকাল সমাজে স্যাক্রিফাইসিং মনোভাব আমাদের মাঝে বর্তমানে অনেক কমে যাচ্ছে। তো এইটা একটা মনে হইলো আর কি আমার কাছে, এটা বলা দরকার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় ভাই তো বাবারই ছায়া, বাবারই প্রতিচ্ছবি। বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের প্রতি যে আপনার এই দরদ মাখা এই অবজারভেশন, এটা আমাদের প্রত্যেক ছোট ভাইদের জন্য একটা অনুপ্রেরণা হবে নিঃসন্দেহে। কারণ ছোটকাল থেকেই যিনি তিনি যে প্রতিভাবান একজন ছেলে, এটা তিনি প্রমাণ করেছেন। আমি একটা শেষ প্রশ্ন আপনার কাছে বা জিজ্ঞাসা আপনার কাছে, সেটা হলো যে উনি যখন ছোট ছিলেন, ওনার কোনো কষ্ট এমন কিছু আছে যেটা আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছে? তার কষ্ট, জি, আপনারা তো অনেক আদর করতেন তাকে, এর মাঝেই ওনার জীবনে এমন কোন কষ্ট ছিল যেটা আপনাদেরকে কষ্ট দিয়েছে, মানে আপনারা তার ব্যথায় ব্যথিত ছিলেন? একটা হলো কি, তার আসলে কষ্ট কি, সে যখন ছোটবেলায় সেনা পড়েছে, তখন তো ছোট, তখন ও যে প্রথম পর্যায়ে ছোটবেলায় যখন গেল 2-1 বছর, তখন তো একটু কান্না, আম্মাও কান্নাকাটি করে, সে চলে যায় বাসা থেকে। ছোট মানুষ, একবারে ছোট, ওখানে তো একবার ছোট অবস্থায় ভর্তি হয়েছে, একবার বাচ্চা বলা যায়। গোলগার আছে, এটা তারে সবাই মানে একটা আলাদা একটা আদর স্নেহ, সে আদর কেড়ে নেয়, বলে না যে কেড়ে নেয় আদর, সে এরকম একটা মানুষ। আর হলো কষ্ট হলো সে ওইটা না, মানে আমার আব্বা আর আম্মা যখন ইন্তেকাল করেন, সে তো আমেরিকায়, আব্বা 2015 সালে ইন্তেকাল করছেন। আব্বা ইন্তেকালের আগে বলছেন শহীদুল্লাহ আসবে কখন, এইটা একটা। তখন আমরাও খুব ওরিড যে সে কি আসতে পারবে, সে ফ্লাইট পাচ্ছে না, আব্বার এই অবস্থা। আব্বা তো হঠাৎ অসুস্থ, এবং এই অবস্থায় আব্বা চলে গেলেন।
তো শোষণার বর্তমান পিসে একেবারে হুজুর আসছিলেন বারডেমে আব্বাকে দেখতে ওই সময়। সে আব্বা মারা যাওয়া ইন্তেকালের 1 দিন বা 2 দিন আগে সে আসছে। আমরা খুব ওরিড সে ফ্লাইট পাচ্ছে কিনা, আসতে পারে। তা আমরাও খুব কষ্টে ছিলাম, সে দেখতে, আব্বাও দেখতে পায় কিনা, সেও পায় কিনা। যাক, আল্লাহ দেখাইছে। সেম এজ আম্মার বেলায়, আম্মা একবারে যে শহীদুল্লাহকে দেখতে চাই একটু, আম্মা অস্থির, কারণ সে অস্থির। তো আম্মা মারা যাওয়ার 1 দিন আগে সে কিন্তু আইসে উপস্থিত, পরের দিন আম্মা চলে। এই একটা বিরাট, দেখ আল্লাহ পাক দেখাইছে। আমরা খুব কষ্টে ছিলাম, সে দেখতে পায় কিনা এত দূরে। কারণ আব্বার ইচ্ছা ছিল না সে যাক, মানে আব্বা বলতো যে এই দূর দেশে, এই দেশে যে ইসলামী, আব্বার চিন্তা চেতনা একটা ইসলামী জীবন যাপন আকীদা এইভাবে চলতে পারে কিনা, এটাই হলো একটা ই ছিল। এই একটা কষ্ট ছিল, এই কষ্ট মানে দেখার কষ্ট আর কি, আর কোনো ওই রকম। আর সে সরষে না গেল ছোটবেলায়, বাচ্চারা গেলে যেমন আপনজন দূরে গেলে যে একটা কষ্ট, এই থাকতো আর কি। জি ভাইজান, আমরা খুবই কৃতজ্ঞ আপনার কাছে, যে আমি জানি আপনি অনেক ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে আপনি বড় ভাই হিসেবে আপনি যেই ভালোবাসা দেখালেন, আমরা আপনার কাছে, সমস্ত ছোট ভাইরা আপনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুক। এই 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 পরিবারকে আল্লাহ ঈমান ও ইজ্জতের সাথে দীর্ঘ হায়াতের সাথে কবুল করুক। আমরা মহান আল্লাহর দরবারে এই ফরিয়াদ করছি, আমরা দোয়া করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা এখন চলে যাব আমাদের শহীদুল্লাহ ভাইয়ের কাছে। মোহাম্মদ শহীদুল্লাহ, আপনি শুনলেন আপনার বড় ভাই জানের কাছে আপনার স্মৃতি। নিশ্চয়ই আপনার ওই কথাগুলো আপনার মনে বারবার উকি মারছিল, আমরা ওগুলো আর রিপিট করব না। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে শিক্ষা জীবনে আপনার এমন কোন স্মৃতি কি আছে যে স্মৃতিটা অন্য আরেকটা ছাত্রকে অনুপ্রেরণা যোগাবে? অর্থাৎ আপনি যেই শিক্ষার জীবনে আপনি এমন কিছু স্ট্রাগল করেছেন যেটার কারণে আপনি একটা ভালো রেজাল্ট করতে পেরেছিলেন, এমন কোন স্মৃতি টিচারের সাথে অথবা কোনো আপনার ক্লাসমেটের সাথে আছে কিনা? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। প্রথম বিষয় হলো যে যখন আমি সার্সিনার কয়েক বছর পড়া শেষ হলো, প্রতি বছরই সেখানে ছুটি থাকতো প্রায় 1-1.5 মাস 2 মাসের। এই 1.5 মাসের সময়ে আব্বা আমাকে নেত্রকোনায় মিফতাহুল উলুম, যে কওমি মাদ্রাসা সবচেয়ে বড়, সেখানে যেন নাহু সরফ অথবা আরবিটাও আমি কন্টিনিউ শিখতে পারি, সেখানে ভর্তি করে দিলেন। তো ভর্তির পরেই সেইটা নেত্রকোনা শহরের মধ্যে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় যে কওমি মাদ্রাসা, সেখানে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটি চিঠি আসলো যে সমস্ত স্টুডেন্টদেরকে যেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রচনা প্রতিযোগিতায় অ্যাটেন্ড করে স্টুডেন্টরা। তো মুহতামিম যিনি, তিনি সেই চিঠি সব ক্লাসে পাঠালেন। ঠিক একইভাবে আমি জালালাইন ক্লাসে ছিলাম, আমাদের কাছেও পাঠালেন। তো কোনো স্টুডেন্ট ওইভাবে খুঁজে পাচ্ছিলেন না যে বাংলা এরকম লিখবে প্রতিযোগিতায়। তা আমি সেটিতে অ্যাটেন্ড করলাম এবং সে বছর পুরো জেলায় আমি প্রথম হলাম সে রচনা প্রতিযোগিতায়। এবং মুহতামিম সহ আমাকে ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে ডিসি সাহেব সহ সেখানে ইনভাইট করা হলো যে পুরস্কার দেওয়া হবে। তো সেই বিষয়টি মুহতামিম অন্য স্টুডেন্টদের কাছে, টিচারদের কাছে বললেন যে আমাদের একজন পার্ট টাইম অথবা অল্প সময়ের একজন স্টুডেন্ট এসে যে জিনিসটি দেখালো সেটি যেন আমরা কন্টিনিউ করতে পারি, এটি একটি বিষয় ছিল। আর দ্বিতীয়ত, সার্সিনায় যখন পড়াশোনা করি, বিশেষ করে আমি এখানে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, এইটাই কি আপনার প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো অ্যাচিভমেন্ট? না, তার আগে অবশ্য আমি যখন আঞ্জুমান স্কুলে পড়তাম তখন সেইখানে স্কুলে আপনি জানেন যে প্রতি বছর বিভিন্ন ধরনের বার্ষিক প্রতিযোগিতা হয়, কোরআন তেলাওয়াত অথবা শাস্তে পারা নিজের মতো, বিস্কুট দৌড়, এগুলো ওই সময় হতো, এখন হয় কিনা জানি না, ছালা বেঁধে দৌড় দেওয়া। সেইখানে আমি 2-1টি প্রতিযোগিতায় সেখানে পুরস্কার পেয়েছিলাম। ওইটি সম্ভবত প্রথম কোনো পুরস্কার পাওয়া। ওটা হলো স্পোর্টস এরিয়ায় ওটা। আর এটা হলো জ্ঞান মেধা চর্চায় এটা ছিল ফার্স্ট। জি, আনুষ্ঠানিকভাবে। জি জি। তারপরে যখন দাখিলের পড়াশোনা, তখন
সার্সিনা আলিয়া মাদ্রাসা আমরা যেটি দেখেছি যে হাতের লেখা সুন্দর করে লেখা এবং নোট তৈরি করা, এই নোট তৈরি করার ক্ষেত্রে আমরা সার্সিনার তো একটা মডেল ছিল, তার বাইরে আপনার ফরাজি কান্দি আলিয়া মাদ্রাসা, ধামতি আলিয়া মাদ্রাসা, তামিরুল মিল্লাত, এরকম দেশের শীর্ষ কিছু প্রতিষ্ঠান থেকে নোট এবং সাজেশন সংগ্রহ করা, এটার একটা প্রতিযোগিতা হতো ইন্টারনাল, কেউ কাউকে দিত না, অথবা সবাই যার যার মতো করে আমরা গুছাইতাম, 4-5টা নোট জোগাড় করে নিজে আরেকটা নোট তৈরি করতাম। এর সাথে ঢাকা আলিয়াও সংযুক্ত ছিল, ঢাকা আলিয়াও ছিল অবশ্যই, আমি সবগুলো নাম বলছি না, বাট জি প্রথম জি 4-5টি এবং নরসিংদী জামিয়া কাসিমিয়া, জি, এই কয়েকটা মাদ্রাসা নোট। ইয়েস। তারপর রাজশাহীর ওইদিকেও একটি মাদ্রাসা ছিল, সেখান থেকে ওই সময় স্ট্যান্ড করতাম, আমার নামটি এই মুহূর্তে মনে নেই। তো সেইগুলো আবার আমাদের টিনের, ওই সময় এক ধরনের টিনের বাক্স ছিল, যেগুলোকে আমরা আমাদের জিনিসপত্র তালা মেরে আটকে রাখতাম আমাদের হোস্টেলে থাকার সময়। সেই টিনের ওই বক্স, যে ট্রাঙ্ক বলে, ওই ট্রাঙ্কের মধ্যে আমরা রাখতাম। তো সেগুলো আমরা নিয়মিত ওইখান থেকে আস্তে করে চুপ করে বের করতাম, আবার ওইখানে ঢুকায় রাখতাম। তো সেইগুলোর একটা প্রতিযোগিতা, এবং ওইগুলো পরীক্ষার পরে সেইগুলো ফটোকপি করে নেওয়ার একটা প্রতিযোগিতা আমাদের পরের বেজ অথবা বেজুর বেজগুলোকে কাউন্ট করা হতো, যে এই বছর যারা পরীক্ষা দিচ্ছে আগামী বছর নিশ্চয়ই সেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কম, কিন্তু তার পরের বছর কিছু আসবে। সেজন্য এক ক্লাস গ্যাপ দিয়ে বাকিরা সবাই অপেক্ষা করতো যে কবে ফাইনাল পরীক্ষা হবে এবং কে কার নোট কপি করে নিতে পারে, এরকম একটা প্রতিযোগিতা ছিল। এবং দাখিলে আমার যতটুকু মনে আছে যে তখন সারা বাংলাদেশে আমি 10 নম্বরে স্ট্যান্ড করি, এবং ফার্স্ট হয়েছিল তামিরুল মিল্লাতের থেকে, এরপরে ধারাবাহিক 7টি স্ট্যান্ড ছিল সার্সিনাতে। তো সেই সময় ওই সময় প্রধানমন্ত্রী আমাদেরকে ওসমানী স্মৃতি মিলনায়তনে, তখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে 1994-95 তখন আমাদেরকে সেখানে ডাকেন, এবং আমাদের সাথে বাংলা স্যার প্রফেসর ডক্টর হারুন স্যার ছিলেন, তিনি সার্সিনা থেকে ঢাকা এসেছিলেন সেই পুরস্কার গ্রহণের সময়। এবং দুর্ভাগ্যজনকভাবেই সদরঘাটে ওনার ব্যাগ চুরি হয়ে যায়, তখন আমরা খুব মর্মাহত হয়েছিলাম। তারপর আমাদের সেই পুরস্কার বিতরণীতে আমাদেরকে বাণী চিরন্তনী বই এবং আরো অনেকগুলো বই দিয়েছিল, যেগুলো নেওয়ার পরে সার্সিনাতে আমাদেরকে আবার সেখানে সংবর্ধনা দেওয়া হয়। এই ধরনের এই ক্ষেত্রে আমি একটু স্মৃতিচারণ করতে চাই, ওই সময় প্রথম ওই সরকারের আমলে কিন্তু পুরস্কার হিসাবে বই প্রদান এই প্রথাটা চালু হচ্ছিল, ক্রেস্টের পাশাপাশি অনেকগুলো বই দিয়েছিল আমাদের, তারপর ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, নগদ টাকা, তারপর আরো অনেক কিছু, অনেক সার্টিফিকেট, অনেক কিছু এগুলো ছিল। তো এগুলো আসলে যখন নেত্রকোনায় কোন একটা পত্রিকায় প্রকাশিত হলো যে আমার ওই সময় সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছিল, তখন তো পত্রিকা আসতো একদিন পরে সম্ভবত, অথবা বিকেলে সন্ধ্যার দিকে। তো একজন বাজার থেকে পত্রিকা নিয়ে দৌড়ে আসলো যে এরকম আপনার ছবি ছাপা হয়েছে, এবং সেখানে যারা বোর্ডে স্ট্যান্ড করেছে তাদের তালিকায়। এবং ওই সময় একটা আনন্দঘন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, এবং তখন দেখতে যাওয়া মানে একজন স্ট্যান্ড করলে তার কথা শুনবে, তার সাথে একজন দেখতে যাবে, তখন তো ছবি তুলতো ওই যে কোডাক ফিল্মে, তখন একটা স্টুডিওতে একজন সাংবাদিক আমাকে নিয়ে গেল, বললো যে এখানে একটা ছবি তুলে ওইটা দেন, দিলে এটা আমরা পত্রিকায় পাঠাবো যে আপনি কি হইতে চান। ওই সময় যে মিশরে আল আজহারে পড়তে চান, সাংবাদিক বলল, অথবা আপনি কি শিক্ষাবিদ হতে চান, ডাক্তার হতে চান, কি হতে চান। তো এই সময় এই ধরনের বেশ কিছু ইন্টারভিউওয়ালা সাক্ষাৎকার ছাপা হয়েছে। আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবনে আমরা দেখলাম যে আপনি আপনার বড় ভাইজানের কাছে আমরা শুনলাম যে অত্যন্ত মেধার স্বাক্ষর রেখেছিলেন, ফার্স্ট হয়েছিলেন, এবং সেই সময়ের একটা স্মৃতি যদি আমাদেরকে বলেন, আমরা একটু শুনতে চাই একদম সেই মুহূর্তে। যে প্রথম স্মৃতি, প্রথম দিনের 2টা স্মৃতি, একটি হচ্ছে ক্লাসে, একটি হচ্ছে হোস্টেলে। প্রথম যখন আমার যেদিন ইন্টারভিউ হলো কলা ভবনে, আমার সিরিয়াল সম্ভবত 1000-এর কাছাকাছি ছিল, আমি অন্য কোনো সাবজেক্টও পেতাম, কিন্তু কেউ ওই সময় পরামর্শ দিয়েছিল যেহেতু আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমি যেন ইসলামিক রিলেটেড কোনো সাবজেক্ট নিই, আরবিক অথবা ইসলামিক স্টাডিজ অথবা ইসলামিক হিস্ট্রি, তাহলে আমি ভালো করতে পারবো। সেজন্য আমি তখন পলিটিক্যাল সায়েন্স অথবা আরো কয়েকটা সাবজেক্ট থাকা সত্ত্বেও আমি ইসলামিক হিস্ট্রি চুজ করলাম। তো কলা ভবনে ফর্মাল একটা ইন্টারভিউ হয়, শুধু ডাকে, সাবজেক্ট দেয়, হল দেয়, এরকম।
ইন্টারভিউর পরক্ষণে আমাকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল আমার জন্য অ্যালট করা হলো, বললো যে এই কাগজপত্র নিয়ে হলে যেন আমি যোগাযোগ করি। তো হলে গেলাম, তখন হলে যাওয়ার পরে হলে সিট পাওয়ার যে বিষয়টি, তখন সে সময় যে ছাত্রলীগের যে প্রেসিডেন্ট ছিল, যিনি পরবর্তীতে আইনমন্ত্রীর পিএস হয়েছিলেন আমিন ভাই, তো তিনি তার সাথে বললেন যে সিট পাইতে হইলে প্রেসিডেন্ট অথবা পলিটিক্যাল লিডারদের সাথে দেখা করতে হয়। তার সাথে দেখা করলাম, দেখা করার পরে বললো যে এই লেবাস টেবাস দেখে আমার টুপি পাঞ্জাবি, বললো যে তাবলিগ জামাতের সাথে যেন আমি যোগাযোগ করি। তো সেইখানেও যারা ছিলেন তাবলিগ জামাতের সাথী ভাইয়েরা, তাদের সাথে কথা বলার পরেও আমি কোনো রেসপন্স না পেয়ে আমি তার সাথে আবার কথা বললাম। তখন সে বললো যে হ্যাঁ, আমার বাড়িও গোপালগঞ্জ, সারসিনার বর্তমান যে প্রিন্সিপাল শারাফত আলী হুজুর, তিনি ওনার ছাত্র, বললো যে এই কারণে আমি একটু ফেভার করতে চাই। তা আমাকে একটা রুমে উনি থাকার জন্য বললেন, সেটি গণরুম, প্রায় 15 জন ছিল। তারপরেও যেদিন রাত্রে প্রথম দিন থাকলাম, ওই দিন রাত্রেই হলে যেগুলো হয় আর কি, ওই ধরনের কোনো একটা পরিকল্পনা হচ্ছিল, কাকে মারবে, কোথায় কার কাছে কি ধরনের জিনিসপত্র আছে, এগুলো সব আমরা এখানে আর বলতে চাচ্ছি না। তা আমার অনেক শীতের মধ্যে ওই দিন আমার ঘুম হচ্ছিল না, পুরো শরীর ঘাম ছিল। পরের দিন উঠে আমার বোন ছিল ক্যান্টনমেন্টে, কারণ ওই সময় আমার 4 বোন ঢাকায় থাকে, ভাইজান অবশ্য তখন অন্য জায়গায় থাকতেন, পরে ঢাকায় তিনি এসছেন। তো আমি গিয়ে বললাম যে অবস্থা, সবাই বললো যে না, আর হলে থাকার দরকার নাই, বাসায়। তারপর কয়েকদিন পরে ক্লাস শুরু হবে, আমি ক্লাসে গেলাম। বর্তমান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আখতারুজ্জামান, ওনার ক্লাস ছিল হচ্ছে ফার্স্ট ইয়ারের প্রথম কোর্স। তে আমি ততক্ষণেও আমার বরিশালের গন্ধটা যায় নাই, কারণ যেহেতু সারসিনা পড়ি। তো ওনার শুরুর ক্লাসেই কথার মধ্যে বুঝতে পারলাম যে উনি সম্ভবত বরিশালের এলাকার হবেন কথায়। তা আমি তো আর জানি না যে এইভাবে জিজ্ঞেস করাটা অন্যায়। তা আমি জিজ্ঞেস করলাম যে স্যার, আপনার বাড়ি কি বরিশাল? তো উনি খুব রেগে গেলেন ক্লাসের মধ্যেই, যে এই ধরনের প্রশ্ন আমি কেন করলাম, কারণ ততক্ষণেও জানি না যে আসলে বিশ্ববিদ্যালয়ে ইজম এলাকার এই বিষয়গুলো অনেক ধরনের পজিটিভ নেগেটিভ কিছু হয়। তা আমার অনেক মন খারাপ হয়ে গেল ওনার রাগে, যে প্রথম দিনের ক্লাসেই এরকম স্যারের রাগ। পরে ক্লাস শেষে ওনার রুমে গেলাম, গেলে পরে উনি বিষয়টি আমাকে বুঝিয়ে বললেন যে এইভাবে আসলে জিজ্ঞেস করতে হয় না, এই মেয়া, এই মৌলবী, তুমি তো আসছো নতুন না, এই ক্যাম্পাসে নতুন, এইভাবে কেউ জিজ্ঞেস করবা না, বুঝছো? আমি বললাম যে জি স্যার বুঝছি। পরে আমাকে উনি ইজি করলেন। তারপরে আমি মাস্টার্স এবং ওনার আন্ডারে আমার এমফিল করা শুরু করা। বর্তমান যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই হচ্ছে দুটি স্মৃতি, যে একটি হলে ক্লাসের, একটি হচ্ছে আমার হোস্টেলের। আমরা আপনি যখন কনভোকেশনে গোল্ড মেডেল নিচ্ছিলেন মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে, মাননীয় চ্যান্সেলরের কাছ থেকে, আমরা চলুন সেই দৃশ্যটা একটু দেখে আসি। কেমন লাগলো আপনার এই দৃশ্যটা? সত্যি এটা অনেক স্মৃতি। কতদিন পরে দেখলেন? প্রায় 13-14 বছর পরে, এক যুগের বেশি সময় পরে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ উইজডম ইসলামিক টেলিভিশনকে যে এই ছবিটি আপনারা। থ্যাংক ইউ আপনাকে। আমরা এবার আপনার কাছে যাব, আপনার কর্মজীবন। আপনি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন বাংলাদেশে যখন ছিলেন। আপনার শিক্ষকতা, আপনার সাংবাদিকতা, আপনার বিভিন্ন গণমাধ্যমে ধর্মীয় প্রোগ্রাম পরিকল্পনা উপস্থাপনা, এই এবং তারপরে বিভিন্ন অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা এবং সবাইকে সামাজিক জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা দেওয়া, এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আপনি শিক্ষকতা সম্পর্কে আমাদের বড় ভাইজানের কাছে আমরা অলরেডি শুনেছি যে আপনি জগন্নাথে আপনি ছিলেন, এবং আমরা জানি জগন্নাথে এমন অনেক প্রতিভাবান শিক্ষকরা আছেন যারা আমাদের কাছে শ্রদ্ধার, আমরা যাদেরকে অনেক ভালোবাসি, এবং যারা এখনো জ্ঞানের আলো ছড়িয়ে হাজার হাজার স্টুডেন্টদেরকে তারা সত্যের পথে পরিচালিত করছেন। আমরা আপনার কাছ থেকে শুনবো আপনার এক সহকর্মীর কাছ থেকে আপনার শিক্ষকতা জীবনের কিছু স্মৃতি। আমরা এখন সংযুক্ত হব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম স্যারের সাথে।
স্যার আমাদের সাথে আছেন? আসসালামু জি, আলাইকুম স্যার। আপনাদের সাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমরা আব্দুল হাকিম আজাদী ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে স্যার। আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ জানি, কারণ মিডিয়াতে এবং শিক্ষকতা সহ রাষ্ট্রীয় অনেক কর্মকাণ্ডের সাথে আপনি জড়িয়ে আছেন, এবং এত এত ব্যস্ততার মাঝে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন স্যার, ধন্যবাদ আপনাকে। স্যার আমরা জানতে চাই আপনার কাছে, শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা ডক্টরটা বলবো ইনশাআল্লাহ ভেরি সুন। তো শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ কেমন ছিলেন? ধন্যবাদ আপনাকে একটি চমৎকার আয়োজনের জন্য। শহীদুল্লাহকে শিক্ষক হিসাবে তো আমার সহকর্মী, কিন্তু শিক্ষক হওয়ার আগেই তাকে চিনি, এবং সার্সিনাতে যখন পড়েছে তখন হয়তো আমি পড়িনি, চলে এসেছি, কিন্তু চলে আসার পরেও সার্সিনার সাথে যোগাযোগ ছিল, সেক্ষেত্রেও পরিচয় ছিল। আর মিডিয়াতে যেহেতু কাজ করেছে শিক্ষকতার পূর্বে, এই মিডিয়া জগতে থাকার পরিপ্রেক্ষিতে হোক, আর তার বড় ভাই যে বিষয়টি বলেছে যে সকলকে আকর্ষণ করে রাখার, আপন করে রাখার এবং কল্যাণকামিতার, অন্য মানুষের উপকার করার যে একটা সাধারণ মানুষ, একটা সহজাত মানুষ তার মধ্যে তৈরি আছে, সে কারণেই হতেই পারে। তো আমরা সংযুক্ত ছিলাম। তো শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, আমরা কলেজের শিক্ষক ছিলাম, সেটা তো বিসিএস ক্যাডার একজন অফিসার হিসাবে, কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার পরে আমরা যে শিক্ষক হিসাবে ঢুকছি, আমি এবং শহীদুল্লাহর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢোকাটা একই সময় ছিল, এবং ওই সময় যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন শহীদুল্লাহর সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক, এবং তার সঙ্গে যে দেখা সাক্ষাৎ হয়েছে বা আমি চাকরিতে যোগদান করব, সেক্ষেত্রে শহীদুল্লাহর মাধ্যমে। দেখুন, শহীদুল্লাহ তো অন্তত 10 বছর আমার চেয়ে বয়স কম, কিন্তু মিডিয়াতে থাকার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে, বাংলাদেশের এমন কোনো লোক নেই দেশের যে তার সঙ্গে একটা যোগাযোগ নেই। স্বাভাবিকভাবেই যোগাযোগ, কারে কখন কিসে লাগবে কি লাগবে না এরকম পরোয়া করতে অন্তত আমি দেখি না। তো আমি যখন বললাম কোন রকম পূর্বযোগ, হ্যাঁ আসেন সায়দাবাদের একটা জায়গায়, সেখানে সাক্ষাৎ হলো বা কথা হলো, এমনকি যাই হোক, আমার প্রসঙ্গ বললে আবার সময়টাও তো কম। আমি যখন নিজে ইন্টারভিউ দিতে যাই তখনই শহীদুলের সঙ্গে বললাম যে আমি যাব না, সে আবার ওই সময় ভাইস চ্যান্সেলর মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলেন যে আপনি যাবেন না কেন, যে টেকনিক্যাল প্রবলেম আছে বা অন্য সমস্যা আছে। এসআই খান স্যার, এসআই খান স্যার ভাইস চ্যান্সেলর, উনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, খুব ভালো মানুষ ছিলেন। তো অর্থাৎ বাইবে বডি শহীদুল্লাহ যোগাযোগ করলেন, যে আমার কথা বললেন যে আমি যে যেতে চাচ্ছি না, পরে আবার আমাকে জানেন আপনি যাবেন না কেন, চাকরি তো হয়েও যেতে পারে। যাক, আমার চাকরি হয়ে গেল। ঠিক আমার সঙ্গে সঙ্গেই শহীদুল্লাহর ওই সময় একটু দেরি হয়েছে আর কি। তো দেরি হলেও তারপরে যখন সে ভাইবা এসেছে, চাকরি হয়েছে। এর আগে সে মিডিয়াতে এবং আরেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করতো। আবার মানে এই দুটো, এখন যেমন চাকরি এবং মিডিয়া সাংবাদিকতা আছে, ও আগেও ছিল। অর্থাৎ এই দুটো কেন যেন একেবারে ছাত্র জীবন থেকে, শৈশব থেকে আজ পর্যন্ত একরকম চলছে। তো শিক্ষক হিসেবে একটি কথা বলা দরকার, সেটা হলো যোগ্য লোকরাই শিক্ষক হয়, এবং নিঃসন্দেহে যোগ্য। তো এর পারিপার্শ্বিক কিছু কথা বলি। আমার শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ কম হয়, তারপরেও পাশাপাশি ডিপার্টমেন্ট থাকায় 2-4 জন ছাত্রদের সঙ্গে যোগাযোগ ছিল। আর শহীদুল্লাহ যেহেতু আমার ছোট ভাই হিসাবে বহুল পরিচিত, অনেক দিক থেকেই মানে ঐক্য আছে, তো জিজ্ঞাসা করতাম বা অন্যরাও এসে বলতো, শিক্ষক হিসেবে নিঃসন্দেহে ক্লাসে একজন ভালো শিক্ষক একটি। আর ভালো শিক্ষক হওয়ার কারণ হলো এই, সে যতটুক জানে বুঝে বই পুস্তক, ততটুক সে দিতে পারতো। এটা হলো ছাত্রদের মূল্যায়ন। আর একটা ব্যাপার বলি, যে খুব ব্যাপক ভিত্তিক মূল্যায়ন তো এ কারণে সুযোগ নাই যে ঘরের স্ত্রীও কিন্তু স্বামী সম্পর্কে ব্যাপক জানে না, যেমন জানে না স্বামীও স্ত্রী সম্পর্কে। এই দুজন লোক একই সঙ্গে বসবাস করার পরও কিন্তু বেশ কিছু বিষয় অজ্ঞাত থেকে যায়, যখন সেই কোনো স্মৃতিচারণ করা হয় তখন বলা হয়। যাই হোক, তো আমার এখানে মূল্যায়নটা ব্যক্তিগত মূল্যায়ন, কিছু কিছু কথা বলি সহকর্মী হিসেবে। আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়, আমি ঠিক মিডিয়ায় আজকে বলতে সাহস পাচ্ছি, প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যার মাঝে মাঝেই আমাদেরকে বলতেন, তোমরা শহীদুল্লাহর মতো হতে পারো না, তোমরা
শুধু যে আমাকে বলতেন আবুল কালাম তুমি শহীদুল্লাহর মতো হতে পারো না, তা কিন্তু না। অর্থাৎ যখন আমি, এবং এটা মিডিয়াতে বলছি, এই মুহূর্তে ভাইস চ্যান্সেলর স্যার আমার শুনছেন কিনা তা জানি না, মানে কত একাধিকবার বললে, কতবার বললে মিডিয়াতে বলা যায়, এবং আমি তার কিন্তু এখনো কলিগ, তিনি আমার এখনো ভাইস চ্যান্সেলর স্যার। শহীদুল্লাহ চাকরি করেন, আমিও চাকরি করি, এবং তিনি বর্তমানেও ভাইস চ্যান্সেলর হিসেবে তো রয়েছেনই, আমাদের মাননীয় ভিসি, এবং একই সঙ্গে দেশের একজন শীর্ষস্থানীয় জাতীয় ব্যক্তিত্ব। তো উনি বলতেন, এবং তাতে দুই একজন আবার হয়তো আমরা তো খুব ভালোভাবে চিনতাম, এটা ভিসি স্যার জানতেন, আবার দুই একজন না চিনলে তারা একটু হা করে তাকিয়ে থাকতে যে ভিসি স্যার এরকম প্রশংসা বলতে বলতে স্যার কোনদিন এমনও বলতেন যে শহীদুল্লাহ যে যোগ্য, এই যোগ্যতা আমাদেরও অর্জন করতে সময় লাগবে, আমাদেরও। মানে আমি কিন্তু ভিসি স্যার যে কথাটা অফিসের ভেতরে স্বাভাবিকভাবে আমাদেরকে বলেছেন সেটা আমি বললাম, এবং আমাদের বিভিন্ন দুর্বলতা দেখলে বা বিভিন্ন কার্যক্রমের দেখলে তিনি কিন্তু রেফারেন্স টানতেন যে শহীদুল্লাহ একটা মডেল কর্মযোগ্যতার দিক থেকে। স্যার আমরা কি এক কথায় বলতে পারি যে সব্যসাচী? বলা যায় নিঃসন্দেহে। আমি আর একটা কথা বলি, ভিসি স্যারের মূল্যায়ন কি হিসেবে সেটা তার ব্যাপার, সেটা স্যার, কিন্তু আমরা যেটা দেখেছি শহীদুল্লাহর মধ্যে অসাধারণ কিছু যোগ্যতা রয়েছে, যে যোগ্যতা তার মোখালেফ এবং মুআফেক, আপন এবং পর সবাই বলে, শত্রুও বলে। আমি এই কথা কখনই বলবো না শহীদুল্লাহ এমন সাদা মনের মানুষ তার কোনো শত্রু নেই, শত্রু সবার আছে, শত্রু থাকবে না কেন, শত্রু তো থাকাই নিয়ম। কিন্তু শত্রু মিত্র সবাই যে অসাধারণ যোগ্যতার সাক্ষ্য দেয় সেরকম কিছু, তার শত্রুদের সঙ্গেও তো আমারও যোগাযোগ রয়েছে, সেরকম একটা যোগ্যতা হলো শহীদুল্লাহর, যেটা আমার কাছেও ধরা পড়েছে, আমিও সবসময় বলি, সেটা হলো তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে, এবং এই তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সমকক্ষ আমি জীবনে কাউকে পাইনি, তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে। এবং সেটা ভুল ঠিক না কি কি সেটা কিন্তু আমি বলতে চাই না, ভুল হবে না না হবে এটা আমরা চিন্তা করি, কোথায় পা দেব না, ঠিক সে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেয়। এটা আমি অসাধারণ একটা যোগ্যতা দেখেছি। আর একটা দেখেছি অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারে। এই কাজগুলো যে খুব গুছিয়ে রাখে, খুব পরিকল্পিত ডায়েরি, এমন না, মনে হয় যেন একটা সহজাত অলৌকিক একটা ব্যাপার আছে যাতে গুছানো থাকে, এটা হলো আমার মূল্যায়ন। বাকিটা খুব তো ভেতরে আমি অবস্থান করি না, বাকিটা আল্লাহ জানেন, কিন্তু আমার মূল্যায়নটা এরকম যে খুব গুছাতে, ডায়েরি মেনটেন করতে, বা একবারে একজন পিস সাহেব যেমন 4-5 জন খাদেম থাকে সবকিছু ম্যানেজ করে পরিকল্পিত থাকে, এমনটাও দেখি না। আবার 4-5 জন খাদেম থাকলে যে কাজটা মুহূর্তের মধ্যে গুছানো হিসেবে করে সেই কাজটা শহীদুল্লাহ করে। কেন করে, কিভাবে করে, এটা একটা গবেষণার বিষয় অন্তত আমার কাছে, আমার কিছুটা মন্তব্যের ক্ষেত্রে না জানার অবস্থাও আছে, কিন্তু আমার এটাও বিশ্বাস আছে যে স্যার এই জন্যই তো আজকে আমরা ওনাকে জানতেছি, এই জন্যই তো আজকে আমাদের দর্শকদেরকে জানানো যে আমি কিন্তু গুণের সঙ্গে একটু বললাম যে ওই যে 5 জন খাদেম দিয়া একজন পীর সাহেব বা একজন ওই জাতীয় ব্যক্তি যে কাজটা গুছিয়ে করে, পরিকল্পিত কাজ করে, অনেকেই আছে, এটা তিনি একক না, কিন্তু ওই 5 জন খাদেম ছাড়া একাই একটা কম্পিউটার, একটা মাথায় ওই কাজগুলো করে ফেলে। এবং আরেকটা মূল্যায়ন হলো এক্ষেত্রে ওরকম গুছানো থাকে না, কিন্তু তারটা যেন কেন যেন অটোমেটিক গুছানো হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অলৌকিক ক্ষমতা হতে পারে, তার আব্বা আম্মার দোয়া হতে পারে, সবটাই ব্যক্তি মানুষের যে আমরা যোগ্যতা দেবো সেটা আবার কেন, এটা একটা তার সরসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুরের হ্যাঁ, তার একটা সহজাত একটা ভেতর থেকে একটা যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা। আর যে একটা তার বড় ভাই যে আব্দুল্লাহ আছেন, তার এখন যে বড় ভাই জাহিদ ভাই যে কথা বললেন, সেই কথাটা তো আমরা বাস্তব জীবনেও দেখেছি। এবং আরেকটা কথা, তার একটা যোগ্যতা রয়েছে যে আদর্শটা আমরা পারি না, সে কিন্তু শত্রু যারা হয় শত্রুতা বেশি দিন রাখে না, এই একটা তার একটা অসাধারণ যোগ্যতা, এটা শত্রুরাও বলে। এবং সে নিজের থেকে খুব অকপটে সরল ভাবে সৎ, ওই যে আমরা মাঝে মাঝে বলি না যে সততা, সত্যতা, সরলতা, এই 3টা যোগ্যতা খুব কাছাকাছি অবস্থান করে। এবং এই 3টা অবস্থান করতে, এই 3টা অনেকের মধ্যেই থাকতে পারে বা থাকে, কিন্তু শহীদুলের ক্ষেত্রে দেখি সততা, সত্যতা ও সরলতা, এই 3টাকে যেন খুব ধারাবাহিকভাবে অবলম্বন করে খুব তাৎক্ষণিক প্রয়োগ করতে পারে। প্রয়োগ করলে যে সুবিধাটা হয় সেটা হলো এই মানুষ সহজে তার আপন হয়ে উঠে। আর একটা ব্যাপার আছে যে সরলতার ব্যাপারটা বলছি,
একেবারে ঠিক বিরোধী একটা পরিবেশের মধ্যে খুব সরলভাবে কথাটা বলে দিতে পারে। আমরা নিশ্চয়ই ইতস্তত করি, কথাটা বলে ফেলবো, হ্যাঁ বলে ফেললাম, হবে কি, কি হবে, যাওয়ার হবে। এই যাওয়ার হবে, কিন্তু কোনো অহংকারী লোকও বলে, কিন্তু তার মধ্যে আমরা দেখছি অহংকার না। আমি হয়তো চিন্তা করতাম যে ঠিকঠাক, ঠিক আছে, চুপ থাকে, উনি দায়িত্ব থেকেই বলেন। তো তার মধ্যে যেমন সরলতা দেখেছি, কিন্তু ওই রকম সরলতা না, মানে কঠোরতা সমেত সরলতা। সেখানে কঠোর কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলে, যেটা আমরা ওই সময় আবার সরল হয়ে যাই, না এত কঠিন কথা বলবো, ডাইরেক্ট বলে ফেলে। সেটা ওই পানির মধ্যে আগুন দেওয়া লাগলে বা আগুনের মধ্যে পানির মতো ব্যবস্থা হলেও। এই স্যার আরেকটা কথা বলতে পারি যে পুষ্পের মতো কোমল, বজ্রের মতো কঠোর বলা যায়। স্যার আপনাকে স্যার অনেক ধন্যবাদ। আপনি এই স্বল্প পরিসরে হলেও আপনি মোহাম্মদ শহীদুল্লাহ ওনাকে যেভাবে দেখেছেন, মূল্যায়ন করেছেন, আপনার অবজারভেশন, এটা আমাদের অনেকটা আপনার সাথে, আপনার অবজারভেশনের সাথে মিলে যায়। সত্য তো সত্য, সত্য চিরায়ত, এটা সবার কাছে সমানভাবেই ধরা পড়ে। সো আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন আপনার অনেক ব্যস্ততার মাঝে। আল্লাহ আপনার খেদমতকে কবুল করুক এবং আপনার মাধ্যমে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশের যে প্রতিনিধিত্ব আপনি করছেন, আল্লাহ যেন এইগুলোকে কবুল করেন এবং আপনার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, শান্তির একটি দেশ বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। এই আন্দোলনে আপনি একজন অগ্রণী ভূমিকা পালন করছেন। আল্লাহ আপনার খেদমতকে কবুল করুন। মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানাচ্ছি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রফেসর ডক্টর আহমদ আবুল কালামের কাছ থেকে আমাদের আজকের আলোকিত মানুষ মোহাম্মদ শহীদুল্লাহর জীবনের, কর্মক্ষেত্রের কিছু আলোকছটা এবং তার কর্মক্ষেত্রের বাইরেও তার যে সব্যসাচী যে পদচারণা, এই বিষয়ে আমরা আলোচনা শুনেছি অনেক তথ্যভিত্তিক আলোচনা। সেই সাথেও আমরা জানি মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে আপনি গণমাধ্যমের সাথে জড়িত ছিলেন, খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, দৈনিক পত্রিকার সাথে জড়িত ছিলেন, সাপ্তাহিকের সাথে ছিলেন, আপনি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে ছিলেন। আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইব যে প্রথম আপনি গণমাধ্যমে একজন সাংবাদিক অথবা মিডিয়া কর্মী হিসাবে প্রবেশ করার সেই মুহূর্তটা যদি বলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে আবারও। অবশ্য আমাকে সামনে রেখে এইভাবে বলাটা স্ক্রিনে আমি মাঝে মাঝে একটু বিব্রত হচ্ছিলাম, কিন্তু কিছু করার নেই, যেহেতু স্ক্রিনে আছি আমাকে বসে থাকতেই হবে এবং শুনতে হবে। একটু বিনয়ের সাথে বলি, আজকে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করছেন না, আমরা আমাদের দর্শকদের চাহিদা, আমাদের দর্শকদের জিজ্ঞাসার উত্তরেই আমরা এই আয়োজনটি করেছি। আপনি যে আমাদেরকে সময় দিচ্ছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। আমরা আপনার এই বিনয়কে আমরা সানন্দে গ্রহণ করেছি। ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের প্রথম যে সেলফোন কোম্পানি ছিল সিটিসেল, সেটি 2000 সনের আগে, এক্স্যাক্টলি আমার মনে নেই, তখন প্রয়াত সাংবাদিক, বাংলাদেশ ও বিদেশে সবাই চিনেন, আতাউজ্জামান, মরহুম আতাউজ্জামান, তিনি তার যে বাসা ছিল পুরনো পল্টনের ভিতরের একটি গলিতে, সেইখান থেকে একটি সার্ভিস চালু করেছিলেন। সেটি হচ্ছে বিভিন্ন ডিজিট প্রেস করলে সিটিসেল ফোন থেকে খবর, নামাজের সময়সূচি, দোয়া, এরকম বিভিন্ন জিনিস শোনা যেত। তার মধ্যে ইসলামিক যে কন্টেন্টটি ছিল সেটির দায়িত্বে ছিলাম আমি। সেখানে 786 প্রেস করলে প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, কিছু দোয়া, গাড়িতে ওঠার দোয়া, ঘরের থেকে বের হওয়ার দোয়া, শুক্রবার হলে শুক্রবারের কিছু আমল, এই ধরনের একটি কার্যক্রমের সাথে প্রথম আমার কাজ শুরু হয়। তারপরে পরক্ষণেই দৈনিক ইত্তেফাকে কন্ট্রিবিউটর হিসেবে, তখন প্রদায়ক যে আমরা লিখতাম এবং তার বিপরীতে আমাদের কিছু অনারিয়াম দেওয়া হতো। সেটি অবশ্য কোনো চাকরি ছিল না,
সেই সময় বাংলার বাণী নামে আরেকটি পত্রিকা বের হতো, এবং সেই বাংলার বাণী পত্রিকায় আনিসুর রহমান এবং আরো কয়েকজন সাংবাদিক তারা বললো যে আমরা বাণী দর্শন নামে একটি ধর্মপাতা করতে চাই, সেখানে লেখা দরকার। সেটির আমি দায়িত্ব নিয়ে সহযোগী হিসাবে ওই পাতা বের করা। তারপরে পরক্ষণেই ইনকেলাবের যে তারুণ্য পাতা, প্রথম কালার যে কয়েকটা পাতা বের করে, সেটির যে সম্পাদক ছিলেন আব্দুল বাতেন ভাই, তার সঙ্গে কাজ করা। এইভাবে পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট ছিল। ফুল টাইম আমি প্রথম জয়েন করি হচ্ছে দৈনিক আমার দেশে, এবং সেখানে সহ সম্পাদক হিসেবে জয়েন করি, এবং প্রায় 7 বছরের বেশি সময় ধরে সেখানে কাজ করি। প্রথম ধর্মপাতার দায়িত্বে ছিলাম, তারপর সেখানে শিক্ষা পাতা, ক্যাম্পাস পাতা, পাঠক মেলার পরিচালক এবং ইভেন্ট ম্যানেজমেন্টের ইনচার্জ হিসেবে সেখানে প্রায় 5টি দায়িত্ব একাধারে পালন করেছি, এবং এই ধরনের বেশ কিছু কার্যক্রমে সেখানে আমি সম্পৃক্ত ছিলাম। আপনি আমরা দেখেছি যে আপনি অনেক টেলিভিশন, প্রাইভেট চ্যানেল সহ এবং রেডিও স্টেশনেও আপনি কাজ করেছেন। যদি আমাদেরকে সংক্ষিপ্তভাবে সেই বাংলাদেশের যে প্রথম রেডিও স্টেশন, যেটি হচ্ছে রেডিও 89.6 যে প্রথম রেডিও স্টেশন, সেটির যখন কার্যক্রম শুরু হওয়ার কিছুদিন আগেই আমি সেখানে পরিচিত হই। আমার এক্স্যাক্টলি মনে নেই যে সেটার যে এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন, পরে তিনি গার্মেন্টস ব্যবসায় অথবা কোথাও চলে যান, তার মাধ্যমে। এবং সেই রেডিওতেই আসলে প্রথম আমার পুরো 1 বছর কাজ করা, প্রথম বছর পরে সেখানে অন্যরা সম্পৃক্ত হয়েছেন। এবং প্রাইভেট চ্যানেলের মধ্যে বৈশাখী টেলিভিশন যখন শুরু হয়, যখন অন এয়ারে আসেনি, জাতীয় প্রেস ক্লাবের যিনি সভাপতি ছিলেন এবং বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ ভাই, তিনি যখন শুরু করেন, তখন সেখানকার ইসলামিক প্রোগ্রামের ইনচার্জ অথবা মানে কাজগুলো করার জন্য দায়িত্ব দেওয়া হয়, এবং সেখানে কাজ শুরু করি। এইভাবে আসলে শুরুটা রেডিও এবং টেলিভিশনে আমরা বলতে পারি। ধন্যবাদ। আমরা তাহলে এট এ গ্ল্যান্স আমরা একটু দেখি আপনার সেই প্রোগ্রামগুলোর কিছু স্টেজ চিত্র। কেমন লাগলো আপনার? ধন্যবাদ আপনাকে। অনেক স্মৃতি সেখানে মোহনা টেলিভিশনের পলিটিক্যাল শোতে, টক শোতে আলোচনা, তারপর দেশ টিভি, চ্যানেল 24, জিটিভি, যেটি বলছিলাম যে রেডিও টুডে, ওই সময় নামটি বলতে পারিনি, যেটির শুরুতে পুরো 1 বছর ইসলামিক প্রোগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আলহামদুলিল্লাহ। আমরা একটু যাব আরেকটা জীবন। মানুষের তো কর্মজীবন থাকে, কর্মজীবন তার সাংসারিক জীবন থাকে, এবং সাংসারিক জীবনে আপনি শুরু করলেন কখন থেকে? 2006 সালে যখন মাস্টার্সের পরীক্ষা তো হওয়ার কথা ছিল 2003-তে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি জানেন যে জটের কারণে সেটি অনেক দেরি হয়। তো যখন পরীক্ষার হয়ে গেল অথবা হওয়ার আগ মুহূর্তে, সে সময় আসলে আমাদের পারিবারিক জীবনের সূত্রপাত, এবং তারপরে তো এখন পর্যন্ত আমরা
একসঙ্গে আসছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে? প্রথম মেয়ে সামিরা তাহসুন এখন 7 গ্রেড থেকে 8 গ্রেড ইসলামিক স্কুলে পড়ছে। তারপর ছেলে মোহাম্মদ সুরাইম সালে 5th গ্রেড থেকে 6 গ্রেডে। তারপর মোহাম্মদ সুদাইস কিন্ডার গার্ডেনে, ওরা ইসলামিক স্কুলে নিউ ইয়র্কে পড়ছে। আল্লাহ তাদেরকে আপনার মতো করে কবুল করুক। আমি জানি যে আপনার শ্বশুর আব্বা উনি একজন তরিকতের লাইনের একজন অন্যতম একজন সাধক এবং সরসিনা দরবার শরীফের একজন পীর। ওনার সম্পর্কে একটু বলবেন কি? সরসিনা শরীফ সম্পর্কে যেটি প্রধান বিষয় সেটি হচ্ছে যে ইসলামী শিক্ষা বিস্তারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের প্রথম কামিল মাদ্রাসা হচ্ছে সরসিনা আলিয়া মাদ্রাসা, যেখান থেকে আলেম তৈরি করা হয় এবং হক্কানি আলেম, আমলদার আলেম। আমরা একদম ছোটবেলায়, আমি যখন ক্লাস 6-এ ভর্তি হই তখন থেকে কামিল পর্যন্ত আমরা দেখেছি যে প্রতি বছর সেখান থেকে কি পরিমাণ আলেম সেখান থেকে বের হয়। এই সরসিনা মাদ্রাসার এটি বড় হচ্ছে মানে এক ধরনের, এবং সরসিনা থেকে ফারেকদেরকে দেখলে বোঝাই যায় যে ওনার সরসিনা। এবং সেখানে যে বিষয়টি শিক্ষকরা গুরুত্বের সাথে বিবেচনা করেন যে ডেইলি ক্লাসের পাশাপাশি একজন ছাত্রকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য সকালবেলা এই ঢিলাকুলুপ মাটি বানানো, লাকড়ি টানা থেকে শুরু করে রুম ক্লিন করা, মাহফিলের সময় লক্ষ মানুষের সাপোর্টে ভলান্টিয়ার হিসাবে কাজ করা, আর্তমানবতার সেবায় ত্রাণ দিতে যাওয়া, মানে একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নানামুখী ট্রেনিং সেখানে স্টুডেন্ট অবস্থায় হয়। একদিকে আমলের তালিম, প্রতি বৃহস্পতিবার জলসা, প্রতিদিন সন্ধ্যার পরে জিকিরের তালিম, প্রতি শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাতে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, এইভাবে সমস্ত মানে দুনিয়া এবং আখিরাতের জন্য একজন পারফেক্ট মানুষ হিসেবে তৈরি করার জন্য একটি দ্বীনি মার্কাজ। ধন্যবাদ। আমি জানতে চাইছিলাম আপনার শ্বশুর আব্বার সম্পর্কে। আমার শ্বশুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, যিনি হচ্ছেন বর্তমান যে সরসিনার গদ্দিনিশিন পীর, ওনার চাচাতো ভাই, এবং সরসিনার প্রথম যিনি পীরে কামেল নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন। ওনার দুই অন্যান্য ছেলেদের মধ্যে একজন ছিলেন হচ্ছে শাহ মোহাম্মদ আবু জাফর সালে, যিনি গদ্দিনিশিন পীর ছিলেন, আর ওনার ভাই ছিলেন হচ্ছে শাহ মোহাম্মদ সিদ্দিক, আপন ভাই। এবং তারপরে শাহ মোহাম্মদ আবু জাফর সালে রহমতুল্লাহ আলাইহির হচ্ছেন সাহেবজাদা, যিনি বর্তমান গদ্দিনিশিন পীরে কামেল শাহ মোহাম্মদ মহিবুল্লাহ হুজুর, এবং শাহ মোহাম্মদ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির ছেলে হচ্ছেন শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, যিনি আমার শ্বশুর। ধন্যবাদ আপনাকে। আমরা 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 জানি আপনি আপনার এই বর্ণাঢ্য জীবনে আপনি অনেক রিনাউন স্কলারদের সাথে আপনার সম্পর্ক হয়েছে, তাদের সাথে আপনার কথাবার্তা হয়েছে, ভাব বিনিময় হয়েছে। আমরা একটু দেখে নিতে চাই অনেক রিনাউনদের মধ্যে কিছু কিছু রিনাউন স্কলারদের একটা স্থির চিত্র, প্লিজ। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা সৎকর্মশীলদের সঙ্গী হও। আমরা দেখলাম কাবা শরীফের ইমাম সাহেব থেকে শুরু করে অনেক স্কলারদের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে। 4 নাম্বার যে ছবিটি সেটি হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর
যিনি নিউ ইয়র্কে এসেছিলেন, তখন আমরা ওনার সাথে দীর্ঘ সময় দারুল উলুম নিউ ইয়র্কের বিষয়ে এবং একটি ইসলামী আইটিভি ইউএস এর একটি ইন্টারভিউর ব্যাপারে কথা বলেছিলাম। সেই ছবিটিও এখানে রয়েছে। জি, যেটি বলছিলেন কাবা শরীফের ইমাম। জি, আমরা দেখলাম যে আমরা তো, আমাদের কাছে তো একটা স্বপ্ন, কাবা শরীফের ইমাম সাহেবের পাশে দাঁড়ানো তো দূরের কথা, যদি মুসাফা করতে পারি, কাছ থেকে দেখতে পারি। আমরা দেখলাম ছবিতে আপনি একেবারে তার পার্শ্ব ঘেঁষে তার পাশে আপনি দাঁড়িয়ে আছেন, এবং সেই মুহূর্তটার কথা যদি একটু বলেন প্লিজ। আসলে এটা একটু প্রাসঙ্গিক একটা বিষয় বলা দরকার, যে প্রায় 17-18 বছর ধরে প্রতি বছর হজে যাওয়া এবং বহুবার ওমরায় যাওয়ার সুবাদে মক্কাতে যে যাওয়া আসা, কিন্তু কোনো সময় মক্কাতে কোনো ইমামদের সাথে আনুষ্ঠানিকভাবে দেখা করার সুযোগ হয়ে ওঠে না। প্রতিবারই যখন ওনারা নামাজে আসেন তখন মুসাফার চেষ্টা করেছি আগে, কিন্তু 2 বছর আগে কাবা শরীফের ইমাম এসেছিলেন নিউ ইয়র্কের এখানকার পার্ক হোটেলে, একটি 2-3 দিন ব্যাপী একটি কনফারেন্স ছিল, সেটিতে আমার অংশগ্রহণের সুযোগ ছিল এবং খুব কাছ থেকে একদিন প্রায় কয়েক ঘন্টা সময় ধরে ওনার সঙ্গে ছিলাম। যদিও আনুষ্ঠানিক কোনো ইন্টারভিউ আমরা নিতে পারিনি, যেহেতু সেটি রাষ্ট্রীয় একটি বিষয় ছিল, কিন্তু অনেক বিষয়ে কথা হয়েছে, তিনি দোয়া করেছেন। এটি অনেক অনেক আবেগ এবং স্মৃতি। এর বাইরে এই ছবির মধ্যে মসজিদে নববী এবং হেরেমের আরো কয়েকজন ইমামের রয়েছে যারা শুরুর দিকে, তাদের সঙ্গে মসজিদে নববীতে হজের সময় একটি বিশেষ প্রোগ্রাম ছিল, যে সারা বিশ্ব থেকে যেসব ইসলামিক স্কলাররা তাদেরকে নিয়ে একটি কোরআন প্রদর্শনীর ব্যাপারে মদিনাতুল মুনাওয়ারার যে গভর্নর, তিনি একটি প্রোগ্রাম কল করেছিলেন আজ থেকে 3 বছর আগে। সেই প্রোগ্রামে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার ইমাম সাহেবরা, ম্যাক্সিমাম ইমামরা এবং খতিবরা এসেছিলেন। সেই প্রোগ্রামেও প্রায় বেশ কয়েকজন 7-8 জন ইমামের সঙ্গে দেখার এবং তাদের সঙ্গে মুসাফা করার সুযোগ হয়েছে। এটি সত্যি আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। অবশ্যই অবশ্যই, এটা তো অনেকের স্বপ্ন থাকে, আল্লাহ আপনাকে কবুল করেছেন। আমরা সেই জন্য, আমরা তো আপনার সাথে পরিচিত, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা শুনতেছিলাম আপনার কাছে অনেক অনেক দিকের আলোচনায়। এখন যে বিষয়টা জানতে চাইবো সেটা হলো যে আপনি যখন নিউ ইয়র্কে আসেন, আমরা জানি নিউ ইয়র্কে আসার পরে প্রথম আপনি একজন মুসলিম যিনি সিনেট অধিবেশনে পবিত্র কোরআনের তেলাওয়াত করেছেন, এবং সেই স্মৃতিটা যদি একটু বলেন, তারপরে আমরা এই নিউ ইয়র্ক এবং অন্যান্য জায়গায় যে সমস্ত হাই অফিসিয়ালদের সাথে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে, আমরা তার উপর একটা ডকুমেন্টারি দেখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। 2014 প্রথম আসার পরেই বাংলাদেশ ডে উপলক্ষে নিউ ইয়র্কের সিনেটে, লেজিসলেটিভ হাউসে একটি বিশেষ অধিবেশন শুরু হওয়ার আগে, সেখানে প্রত্যেকটি অধিবেশনের আগেই একটি সুযোগ রয়েছে যে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করার। তো সেই সুযোগটি অন্যান্য ধর্মাবলম্বীরা স্বাভাবিকভাবেই সহজাতভাবে চ্যাপলিন অথবা রিলিজিয়াস লিডার অথবা ফেথ লিডাররা সেই কাজটি করছেন। তো আমি যতটুকু জানি যে সম্ভবত সে বছর প্রথমবার হিসেবে অনেক পত্রিকাও নিউজ করেছে যে তখন পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াতের সুযোগ পাই এবং সেখানে তেলাওয়াত করি, এবং তেলাওয়াতের সময় স্পিকার সেখানে পুরো সময় দাঁড়িয়ে এই কোরআন তেলাওয়াতকে সম্মান করেছেন, এবং সমস্ত হাউজে যত ইলেক্টেড অফিসিয়ালরা ছিলেন সবাই পুরো সময় জুড়ে, যেটি প্রায় 3 মিনিটের বেশি সময় ধরে তারা এই কোরআনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, যেটি সত্যি কোরআনের সম্মানে আমরা সম্মানিত হয়েছি, এবং সবাই মন্ত্রমুগ্ধের মতো সেই কোরআন তেলাওয়াতের আরবি ভার্সন শুনেছেন এবং ট্রান্সলেশন শুনেছেন। আরেকটা বিষয় যে ইউনাইটেড নেশনস, আমি জানি যে আপনি ইউনাইটেড নেশনসে আপনি এসেছিলেন, অংশগ্রহণ করেছিলেন একটা গুরুত্বপূর্ণ অধিবেশনে, সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন শর্টলি। প্রথম আসলে আমার আমেরিকায় আসার যেই সুযোগ তৈরি হয়েছিল সেটি হচ্ছে জাতিসংঘের অধিবেশনের ইনভাইটেশনে যোগদান উপলক্ষে।
এবং সেই বছর আমি 7 দিন নিউ ইয়র্কে অবস্থান করি এবং অধিবেশনে বাংলাদেশের যে সরকারি প্রতিনিধি দল ছিল, প্রাইম মিনিস্টার সহ অন্যান্য যারা ছিলেন, তারা তাদের মতো করে বক্তব্য এবং অন্যান্য কার্যক্রমে অংশ নিয়েছেন। আমি সেখানে একজন অবজারভার এবং সেটার উপর প্রতিবেদন তৈরি করার মতো সুযোগ তৈরি হয়েছিল, যেটি সত্যি নিঃসন্দেহে একটি স্মরণীয় ঘটনা আমার জীবনে। ধন্যবাদ। আমরা এখন দেখে নিব এক নজরে আমাদের কিছু চিত্র যেখানে আপনাকে আমরা খুঁজে পাবো। আমরা দেখছিলাম, মাশাআল্লাহ, অনেক বর্ণাঢ্য জীবন, অনেক ব্যস্ততম জীবন আপনার। আমরা আমরা জানবো আপনার সম্পর্কে আপনার আরেকজন বন্ধুর কাছ থেকে। আমরা সেই বন্ধুটির সাথে আমরা এখন সংযুক্ত হব। তিনি হচ্ছেন বিখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হাফেজ কারি মাওলানা ফখরুল ইসলামের সাথে আমরা এখন সংযুক্ত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ আহলান আহলান ওয়া সাহলান। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার প্রতি আমাদের কি ভাষায় যে কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা আমার ভাষা হারিয়ে ফেলেছি, কারণ এতক্ষণ পর্যন্ত একটা জগতে বসবাস করতেছিলাম। আমার প্রিয় ভাজন, আমার অত্যন্ত প্রিয় ভাজন জনাব শহীদুল্লাহ সাহেব, ওনার অনেক অজানা জিনিস যেটা আমি ওনার সাথে দীর্ঘ সময় ওনার সাথে আমার সম্পর্ক থাকার পরও আমি যেগুলো অনেক কিছুই জানতাম না, এই কারণে আপনাকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি যে এমন একটি সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই উইজডম টিভিকে আরো এগিয়ে নিয়ে যাক, আরো অনেক উন্নতর শিওরে শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, এই দোয়া করতেছি। যাই হোক, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার প্রিয় ব্যক্তি সম্পর্কে কিছু বলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কারোর সম্পর্কে কিছু বলতে হইলে সঠিকভাবে যদি বলতে চাও তাহলে তার সাথে তুমি সফর করছো কিনা সেটা, সফর যদি করে থাকো তাহলে তার সম্পর্কে বলতে পারবে, এবং তার সাথে যদি লেনদেন করে থাকো তাহলে তার সম্পর্কে তুমি সঠিকভাবে বলতে পারবে। সঠিক মানুষ চেনার জন্য সর্বপ্রথম যে একটা উপায়, সেটা উপায় হলো লেনদেন এবং সফর। এই সফরের হালতে সঠিক মানুষটির সঠিক চরিত্র ফুটে ওঠে এবং লেনদেনের মাধ্যমে মানুষের সঠিক চরিত্রটা ফুটে ওঠে। তো আলহামদুলিল্লাহ আমার এই প্রিয় ব্যক্তিটির সাথে আমার দুইটি বিষয় সম্পৃক্ত, লেনদেনের বিষয়টাও সম্পৃক্ত রয়েছে এবং সফরের বিষয়টাও সম্পৃক্ত রয়েছে। তো সেই সুবাদে আমি এক কথায় বলবো, এক কথায় যে লেনদেনের ক্ষেত্রে এবং সফরের ক্ষেত্রে আমি যতটুকু পেয়েছি আমার নিকট, এটা আমি ওনাকে খুশি করার জন্য না, আমি একদম আল্লাহকে আল্লাহর জন্য ইখলাসের সাথে আমি বলতেছি, আমি 100% আমি এই লোকটাকে আমি সঠিক পেয়েছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যে উনি লেনদেনের মধ্যে একেবারেই পরিষ্কার এবং সফরের হালতেও ওনার যে অবস্থা, যে সফরটি সবচেয়ে কষ্টকর সফর, যে সফরটি
সবচেয়ে কষ্টকর সফর অর্থাৎ হজের সফর। এই আমেরিকাতে আসার পরে আমার প্রথম যে হজের সফর, সেই সফরটি ওনার সাথে হয়েছিল। এবং এই সফরের হালতে, এই হজ পিরিয়ডে যে এত কঠিন একটা পরিস্থিতির মধ্যে ওনাকে যেভাবে স্বাভাবিক একবারে স্থিতিশীল পেয়েছে, এটা আমার কাছে একটা অসাধারণ লেগেছে। কারণ আমিও, উনি যেমন আজকে 15-16 বছর যাবৎ এই হজের লাইনে আছে, আলহামদুলিল্লাহ আমিও বাংলাদেশে থাকতে অনেক বছর 2005 সাল থেকে জড়িত আছি। আপনিও এর আগে, আমার আগে থেকেই জড়িত আছেন। তো আমরা যে একটা পেরেশান, আমাদের যে একটা অস্থিরতা, কিন্তু ওনার মধ্যে আলহামদুলিল্লাহ গত বছর 2019 সালে ওনার সাথে আমার এই প্রথম হজের সফরটি হয়। মক্কা এবং মদিনাতে একসাথেই ছিলাম এবং প্রায় 300 মতন হাজি আমাদের এই মাদানী হজ গ্রুপে ছিল। আমি আপনাকে একটু বলে রাখা উচিত যে এই প্রথম, আমি আমার জানা মতে আমেরিকাতে, বাংলাদেশে অনেক দেখছি হজ গ্রুপ, কিন্তু এই আমেরিকার জমিনে আলেম ওলামাদেরকে নিয়ে, বিভিন্ন ছোট ছোট গ্রুপদেরকে নিয়ে একটা বিশাল একটা গ্রুপ করেছেন, যেটাকে বলা হয় মাদানী হজ গ্রুপ। এই মাদানী হজ গ্রুপের আন্ডারে যে হাজিগুলো উনি জোগাড় করেছিলেন, যাদেরকে একত্রিত করেছিলেন, একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। আমরা যখন মিনাতে যাই, যেদিকে যাই সেদিকে শুধু মাদানী হজ গ্রুপ, মাদানী। ওই আরাফাতে গেছি, যেদিকে যেদিকে শুধু মাদানী। কারণ হলো উনি এমন ভাবে অর্গানাইজ করছেন, আমরা যখন প্রথমে এই যে মিনাতে যখন ঢুকছি, মানে মিনাতে বাস থেকে নামার সাথে সাথে মাদানী ফ্ল্যাগ, এদিকটা এরো চিহ্ন, মাদানী হজ গ্রুপের এরো চিহ্ন, ওই দিক দিয়ে এরো চিহ্ন, মানে মনে হইতেছে সব পুরা তাবুটাই যেন মাদানী হজ গ্রুপের। এমন ভাবে তিনি অর্গানাইজ করে রেখেছেন। তো এটা অসাধারণ একটা যোগ্যতা। কারণ আজকে আমার দীর্ঘ জীবনের হজ জীবনে আমি এমন অর্গানাইজ, এমন সিস্টেম আমি পাইনি, যেটা গত বছর আমি পেয়েছি। আমি বলি, আমি অনেকের কাছে বলেছি যে আমার লাইফে, আমার হজ জীবনের লাইফে আমি নিজেও একজন হজ এজেন্সির সরাসরি একজন একক মালিকানাধীন ছিলাম। বাংলাদেশ থাকতে আমি হজ এরিয়া করছি, কিন্তু এরকম সুন্দর একটা গুছানো একটা সুব্যবস্থা, এটা আমি প্রথম দেখেছি, যেটা হলো আমার ভাই জনাব শহীদুল্লাহ সাহেবের নেতৃত্বে। এক কথায় বলতে গেলে ওনার কার্যক্রম এবং ওনার লেনদেন, ওনার স্বাভাবিক স্থিতিশীল থেকে যে সাজেশ এবং সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবেলা উনি যে সহজভাবে নিতে পারেন এবং সুন্দরভাবে নিতে পারেন, এবং এটা একটা অসাধারণ গুণ, অসাধারণ যোগ্যতা। এবং অনেক বিষয় যেগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি এক কথায় সংক্ষিপ্ত ভাবে যেটা আমি বলবো, আমার কিছু কিছু স্মৃতি যেটা আমি না বললেই নয়। যেমন একটা স্মৃতি বলেন প্লিজ, একটা হ্যাঁ। স্মৃতি বলেন। যে এই যে মক্কা থেকে মদিনাতে যাওয়ার সময়, যারা, আপনি তো হজে গিয়েছেন, আপনার বুঝবেন, এবং যারা হজে যায় তারা বুঝবে যে মক্কা থেকে মদিনাতে যখন সমস্ত হাজিদেরকে নিয়ে যাওয়া হয় এবং মক্কা থেকে যখন আর মিনা মুজদালিফা আরাফাতে যাওয়া হয়, এটা এই যে কত কঠিন একটা সময়। এই কঠিন সময়েও আমি এই একটা ব্যক্তিকে দেখেছি একেবারে স্বাভাবিক থেকে সবকিছু টাইম টু টাইম, একেবারে পানি, যেমন গ্লাসের থেকে পানি ডাললে যেভাবে সুন্দর করে পড়ে যায়, কোনো কিছু মধ্যে আর বাজে না। ওনার এই কার্যক্রমগুলি আমি নিজে খুব অস্থির হয়ে গিয়েছিলাম যে কি হবে, কি হবে, কেমন হবে, কিভাবে হবে। কিন্তু দেখা গেছে পরিশেষে, মানে বললো না যে কাজে কাজের পরিচয়, কাজে কাজের পরিচয়, এই কাজে কাজের পরিচয়টা উনি এভাবে এমন ভাবে দিয়েছেন, আমার কাছে মনে হয়েছে যে গ্লাসের থেকে, জগের থেকে পানি ঢাললে যেভাবে পানিটা একবারে সুন্দরভাবে পড়ে যায়, কোনো জায়গায় বাজে না। ওনার কার্যক্রমগুলি এমন ভাবে সুসম্পন্ন হয়েছে যে লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে কোনো ধরনের কোনো সমস্যাই আর হয়নি, সবকিছু একেবারে সমাধান। ওয়েল অর্গানাইজ। জ্বরের গতিতে এসেছে বিভিন্ন সমস্যা যে আসে নাই তা না, কিন্তু এটাকে এমন ভাবে উনি মোকাবেলা করছেন শান্ত থেকে, যেটা আমিও পারি না, আমার পক্ষে সম্ভব হয়নি। উনি এইভাবে শান্ত থেকে স্থির ভাবে এটাকে এমন ভাবে মোকাবেলা করছেন যেটা সমাধানটা একেবারে জগ থেকে পানি ফেলালে যেভাবে নির্বাচন ভাবে পড়ে যায় নিচে, ঠিক ওনার সমস্যাগুলো ওইভাবে হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। যাই হোক, আমি এই ব্যক্তিটির কাছে আরেকটি কথা আমার না বললে এটা আমার অকৃতজ্ঞতা থেকে যাবে।
আমি আমার এই আমেরিকার জীবনে, আমেরিকাতে আমি বাংলাদেশে থাকতে লাগাতার প্রতি বছর বেশ কয়েকবারই হজে যেতে পারতাম, কিন্তু আমেরিকাতে এসে আমি দীর্ঘ 4 বছর আমি বাইরে যেতে পারি না এবং হজ যাওয়ার আমার কোনো সুযোগ ছিল না। কিন্তু এই একটা মাত্র ব্যক্তি যার সাথে পরামর্শ করার পরে, আলোচনা করার পরে উনি আমাকে এমন ভাবে সাহস দিয়েছেন যে, এবং এমন ভাবে সহযোগিতা করেছেন, ওনার সাহস এবং সহযোগিতা, সাহসের ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে আপনার কথা না বললে এটা অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আপনিও এর মধ্যে একজন, আপনি আজাদি সাহেব, আপনিও একজন। এবং এর মধ্যে সার্বিক সহযোগিতা যাকে বলে, এই সার্বিক সহযোগিতা একমাত্র এই ব্যক্তিটি আমাকে করার কারণেই আমি আমেরিকার জীবনে সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমার প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। উসিলাটা হলো আমার ভাই জনাব শহীদুল্লাহ, এবং উৎসাহদাতার মধ্যে আপনি একজন, হযরত মাওলানা আব্দুল হাকিম আজাদী সাহেব। আপনাদের দুজনের প্রতি আমি চিরকৃতজ্ঞ এই সুযোগটি আপনাদের মাধ্যমে আমার হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আরো আলোচনা শুনতাম, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনি আপনার ভিউজ আপনার শেয়ার করেছেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দান করুক। প্রতি বছর আল্লাহ পাক যেন হাজীদের খেদমত করবার তৌফিক আপনাকে দান করে, এবং দিন প্রতিষ্ঠার আন্দোলনে আল্লাহ যেন আপনাকে কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করছি। আরেকটি বিষয়, আধা মিনিট, আরেকটা বিষয় না বললেই নয়, যে আপনি আমাকে নামের আগে প্রথমে বলছেন যে মিডিয়া ব্যক্তিত্ব, এই মিডিয়া ব্যক্তিত্বের পিছনেও কিন্তু 100% এই আমেরিকার জীবনে মিডিয়া ব্যক্তিত্বের পিছনে 100% অবদান হলো আমাদের ভাই জনাব শহীদুল্লাহ সাহেবের। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আপনাকে। আপনার কাছে কৃতজ্ঞ আমরা। আমাদের জন্য দোয়া রাখবেন, সবার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রখ্যাত আলেমে দ্বীন হাফিজ কারি মাওলানা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে আমাদের আজকের অতিথি সম্পর্কে মূল্যবান বক্তব্য। আমরা চলে যাব আবার মোহাম্মদ শহীদুল্লাহ আপনার কাছে। আমরা দেখেছি আপনার অনেক পাবলিকেশনস আছে, আপনি অনেক বই লিখেছেন, অনেক আর্টিকেল আপনার বের হয়েছে, যেগুলো এখনো মানুষকে জ্ঞানের খোরাক জুগিয়ে যাচ্ছে, এবং গবেষণার কাজে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ এক ইনফরমেশন হিসাবে কাজ করছে। আমি জানতে চাইবো যে আপনি প্রায় 15টি বই এবং 25টি আর্টিকেল আপনার অলরেডি এটা জনগণ মানে জ্ঞান পিপাসুদের কাছে চলে গেছে। তো সেক্ষেত্রে আপনার জীবনের প্রথম আর্টিকেল আপনি যখন লিখেন, আপনার সেই অনুভূতির কথা। ধন্যবাদ আপনাকে। প্রথম আর্টিকেলটি প্রকাশিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্নালে, সেটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে বের হইতো। প্রফেসর হাবিবুর রহমান, আমি যতটুকু জানি তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাতের আমিন আমিন আমিন। আমি চিনি স্যারকে, আমি খুব ভালো করে চিনতাম। জি, ওনার সম্পাদনায় ডিপার্টমেন্ট থেকে জার্নালটি প্রকাশিত হচ্ছে শুনেই প্রথম সেখানে আর্টিকেল জমা দিই। কিন্তু পত্রপত্রিকায় লেখার বেশ ভালোই আমার অভিজ্ঞতা ছিল, কিন্তু জার্নালে লেখার অভিজ্ঞতা তখনও ততটা হয়নি। পত্রিকায় লেখা দিলেই সামান্য এডিট করে যেভাবে ছাপা হইতো অথবা হয়েছে অথবা হয়, কিন্তু জার্নালে লেখার অভিজ্ঞতাটা যে একটু ডিফারেন্ট, সেটি প্রথমবার জমা দেওয়ার পরে রিভিউয়ার যারা এটিকে জাস্টিফাই করেন যে মানসম্মত কিনা, তারা এক ধরনের নোট দিয়েছেন। নোট দেওয়ার পরে কারেকশন করে জমা দেওয়ার পর দ্বিতীয় দফা আবারও কারেকশন করে জমা দেওয়া। ততক্ষণে মনে হচ্ছিল যে আদৌ লেখাটি ছাপা হবে কিনা অথবা এটার মান উত্তীর্ণ হচ্ছে কিনা, সে বিষয়টি যেমন একটা শঙ্কার মধ্যে ছিল। শেষ পর্যন্ত প্রথম কারেকশনের পরেই আলহামদুলিল্লাহ সেই আর্টিকেলটি ছাপা হয়, এবং সেটি আমার প্রথম আর্টিকেল। তারপরে পরবর্তীতে নানান পর্যায়ে নানানভাবে অনেক আর্টিকেল ছাপা হয়েছে, এবং সেই সময়ই আমার যতটুকু মনে পড়ে, আমি সবচেয়ে কনিষ্ঠ ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের যে আর্টিকেল এবং বই প্রকাশিত হওয়ার যে কমিটি ছিল, সেই কমিটির আমি সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলাম, যেখানে কাজ করার সুযোগ হয়েছে। এই আর কি মোটামুটি অভিজ্ঞতা। এবং আপনার তো অনেকগুলো বই বের হয়েছে, এর মধ্যে
এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম কি আমাদেরকে বলবেন? আমরা আমরা অবশ্য দেখব, একটা গ্যালান্স দেখব, বাট সেখানে সব বইগুলো দেখানোর সুযোগ হবে না। বইয়ের মধ্যে বাংলাদেশ সংক্রান্ত একটি বই রয়েছে, যেহেতু যখন আমি লেখালেখি শুরু করি মানে 1995 পরে, তখন বাংলাদেশে যেই পত্রিকাগুলো কালার বের হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে জনকণ্ঠ, একটি হচ্ছে আল মুজাদ্দেদ। এই দুইটি পত্রিকা তখন কালার এবং অনেক পেজ তারা বের করে। ওই সময় জনকণ্ঠ পত্রিকায় একটি বিষয় খুব আলোচিত ছিল যে কে এই রাজাকার অথবা এরকম একটা কোন শিরোনামে, যে সেখানে আলেম ওলামাদের কি একটু ব্যঙ্গ করে ছবি টুপি এইগুলো। তখন একটা বিষয় আমার মধ্যে কাজ করেছিল যে সমস্ত আলেম ওলামারা অথবা টুপি দাড়িওয়ালারাই কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে নাকি কেউ পক্ষে ছিল। সেই চেতনা থেকে আমার একটি বই, যেটি হচ্ছে মুক্তিযুদ্ধে আলেম সমাজ, যাদের সরকারি সার্টিফিকেট রয়েছে এবং যারা বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন, যারা মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনী অথবা একদম ফিল্ডে ছিলেন, এইরকম প্রায় আমার এই মুহূর্তে মনে নেই কতজন আলেম, তারপরেও আমার মনে হয় 20 জনের উপরে আলেম মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে একটি বই, সেটা হচ্ছে আলেম মুক্তিযোদ্ধা। তারপর এর বাইরে আমি একটি বড় জায়গা দখল করেছিলাম আমার ছাত্র জীবনে, সেটা হচ্ছে পরিবেশ বাঁচাও আন্দোলনের কার্যক্রমে। পরিবেশ নিয়ে আমি কাজ করেছি। সেই পরিবেশ, গ্রিন ফোর্স এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের যে সেন্ট্রাল কমিটি, যেটির আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এখনো আন্তর্জাতিক সম্পাদক হিসাবে তারা আমাকে সম্পৃক্ত রেখেছে। এই বাংলাদেশের সবচেয়ে বড় যে পরিবেশ নিয়ে আন্দোলন, তাদের কার্যক্রমের সুবাদে পরিবেশ নিয়ে আমার একটি বই রয়েছে প্রায় 300 পৃষ্ঠার উপরে। তারপর ইসলামিক অর্থনীতি এবং একাডেমিক যে আর্টিকেলগুলো রয়েছে, ইতিহাস ও দর্শন নামে একাডেমিক আর্টিকেলগুলোর একটি সংকলন বই রয়েছে, যেটি শুধু রিসার্চ আর্টিকেল অথবা প্রকাশিত আর্টিকেলগুলোর সংকলন। এইভাবে ধর্ম, পরিবেশ এবং বাংলাদেশের ইতিহাসের, মুক্তিযুদ্ধের আলেম সমাজ এবং একাডেমিক বিষয়ে আমার এই খুব সামান্য লেখালেখি আর কি। আমরা একটু দেখতে চাই এটা গ্যালান্স। আমরা দেখলাম সুফিজমের উপর আপনার লেখা আছে, আপনার আলহামদুলিল্লাহ। সো আমরা একটু যাব অন্য দিকে এখন। তা হচ্ছে যে আপনি যখন নিউ ইয়র্কে আসেন, নিউ ইয়র্কে আসার পরে আমরা দেখেছি আপনি একটি ইসলামিক চ্যানেল, ইউটিউব চ্যানেল আপনি শুরু করেন আইটিভি ইউএস নামে, এবং এই চ্যানেলের শুরুটা যদি একটু আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম বাংলাদেশে যেহেতু মিডিয়ার সাথে কাজ করা, সেজন্য আমেরিকাতে আসার পরে কিছুদিন যাওয়ার পরে এই আবারও সেই চেতনাটি আবারও কাজ করতে শুরু করে যে কিভাবে মিডিয়ার সাথে সম্পৃক্ত হওয়া যায়। এইখানে স্থানীয় যে লোকাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোতে তো ইসলামিক প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা খুবই কঠিন। সেখানে ফেথ বেস কিছু প্রোগ্রাম রয়েছে শুধুমাত্র, যা খুবই সামান্য। তারপরেও বাংলাদেশি কমিউনিটি থেকে যে দু একটি চ্যানেল, সেখানেও সামান্য প্রোগ্রাম রয়েছে। যে দুটি চ্যানেল নিউ ইয়র্ক থেকে প্রচারিত হয়, সেই দুটি চ্যানেলেরই প্রথম ইসলামিক প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমি শুরু করি, যেটি হচ্ছে TVN 24 এবং টাইম টেলিভিশন। দুটিরই সমস্ত ইসলামিক প্রোগ্রাম আমি শুরু করি, এবং তার কিছুদিন পরে আমি হজ থেকে ফিরে আসার পরে ইসলামিক টেলিভিশন ITV-US এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করি, এবং যেটি এখন প্রায় 34 অথবা 35টি কেবল নেটওয়ার্কে IP বক্সে 24 ঘন্টা যেটি প্রচারিত হয়। এবং মুসলিম কমিউনিটিতে, বিশেষ করে আপনিও জানেন যে এখানকার যে বড় কনভেনশনগুলো হয়, সেই কনভেনশনগুলো সেগুলো ইকনা, ইসনা, মুনা সহ বড় কনভেনশনগুলোর প্রচারণা এবং ডকুমেন্টারি তৈরি, এবং বিশেষ করে নিউ ইয়র্কের বড় যে মসজিদগুলো রয়েছে, জামাইকা মুসলিম সেন্টারের সমস্ত প্রেজেন্টেশন এই ITVর প্রোডাকশন হাউস থেকে তৈরি হয়, এবং দারুল উলুমের প্রেজেন্টেশন ITVর হাউস থেকে তৈরি হয়। ঠিক একইভাবে
এই কমিউনিটিকে যখন ইলেকশনের সময় মুসলিমরা যেন ভোট দেয়, মেইন স্ট্রিমের যে প্রচারণার যে প্রোমো ভিডিওটা সেটি আমাদের হাউস থেকে তৈরি করা হয়েছে। এবং এখন আপনি জানেন যে সেন্সাস যে চলছে, এই সেন্সাসে যেন মুসলমানরা, বাংলাদেশি কমিউনিটি এবং আমরা যেন সবাই আমাদের আদমশুমারিতে নাম অন্তর্ভুক্ত করি, সেজন্য আমরা অনেকগুলো প্রোমো ভিডিওর কাজ আমরা স্টেট লেভেল এবং ফেডারেল লেভেল থেকে করেছি। এবং মুসলিম অর্গানাইজেশনদের যে মাদার অর্গানাইজেশন ইউএসসিএমও, ইসলামিক যত অর্গানাইজেশন, তাদের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামটি হয় ওয়াশিংটনে, মুসলিম ক্যাপিটাল হিল, প্রতি বছর, এবছর হয়নি, সেটি গত 3 বছর ধরেই শুধুমাত্র আইটিভি, যার পুরো কাভারেজ আমরা করেছি এরকম। এবং ইউনাইটেড নেশনে আমরা অ্যাফিলিয়েশন আছে, এনওয়াইপিডিতে আমরা এনলিস্টেড, নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও অফিসে আমরা এনলিস্টেড হয়ে আমরা সীমিত আকারে একমাত্র টেলিভিশন হিসেবে আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমরা দেখেছি যে ভয়েস অফ আমেরিকা এই আইটিভি ইউসির উপর একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সুন্দর একটি প্রতিবেদন। আসলে মোটামুটি আইটিভির অ্যাক্টিভিটিস নিয়ে অনেক ভালো একটা প্রতিবেদন করেছে তারা। আমরা জানি আরেকটা নতুন রেডিও স্টেশন আপনি চালু করেছেন FM 786 নামে, এবং সেই FM 786ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান প্রচার করছে এবং অনেক স্কলারদের আলোচনা সেখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে যাব ইন্টারফেথ প্রোগ্রাম নিয়ে। আমি জানি আপনি একজন ইন্টারন্যাশনাল ইন্টারফেথ ইসলামী স্কলার, এবং এই ইন্টারফেথ প্রোগ্রামগুলোতে আপনি অ্যাটেন্ড করে থাকেন এবং অর্গানাইজ করে থাকেন, এবং দেশে বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করেছেন। এই সম্পর্কে যদি শর্টলি আমাদের কিছু বলেন। ধন্যবাদ আবার আপনাকে। আসলে প্রথম এখানে আসার পরেই যখন ইসলামিক প্রোগ্রাম বাংলাদেশে করার অভিজ্ঞতা এক ধরনের, আমেরিকাতে ইসলামিক প্রোগ্রাম করার অভিজ্ঞতা একটু ভিন্ন রকমের। এখানে ইসলামিক দাওয়া কার্যক্রম মুসলমানদের জন্য এবং পাশাপাশি একই সময়ে আমাদের নেইবার অথবা যারা মুসলিম নন তাদের জন্য। প্রথম আমি একটি ইনভাইটেশন পাই যে মেয়র সে একটা ইন্টারফেথ ব্রেকফাস্টের একটা প্রোগ্রামে, এবং সেখানে আমার অংশগ্রহণ ছিল। তার পরবর্তীতেই আমি সম্পৃক্ত হই সাউথ এশিয়ান ইন্টারফেথ সেন্টার, যেটির আমি আগে প্রেসিডেন্ট ছিলাম। তারপরে বর্তমানে ইন্টারফেথ সেন্টার অফ ইউএসএ, যেটি ইউনাইটেড নেশন এবং নিউ ইয়র্কের সিটির বিভিন্ন কমিটির সাথে আমরা একসঙ্গে জয়েন্টলি কাজ করছি। এটির মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের আন্তঃধর্মীয় সম্পর্ক, এবং আমাদের নিয়মিত বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে প্রতি বছর। যারা ইসলাম সম্পর্কে জানতে চান তাদের জন্য অ্যানুয়াল একটা ইন্টারফেথ কনফারেন্স রয়েছে। এখানে অন্যান্য ধর্মাবলম্বীদের সমান গুরুত্ব দিয়ে তাদেরকে নিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা, ইউথদেরকে গাইড করা এবং কমিউনিটির সার্ভিসগুলোকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি, ফেইথ বেস কমিউনিটির লিডারদের সাথে কাজ করার জন্য। যেমন ধরুন এই যে কোভিড-19 শুরুতেই সিটি থেকে আমাদেরকে বলা হলো যে শুরুতেই যদি সিটি মসজিদ বন্ধের কথা বলে সেটি সাধারণ মানুষের মধ্যে একটি নেগেটিভ প্রভাব পড়তে পারে, রিঅ্যাক্ট করতে পারে। তখন আমাদের ফেইথ লিডারদেরকে তারা বলল যে আমাদের অর্গানাইজেশন থেকে যেন আমরা কমিউনিটিতে একটি কথা দ্রুত ছড়িয়ে দেই যে এইসব পরিস্থিতিতে বাসায় বসেও নামাজ পড়লে নামাজ আদায় হবে, এতে ইসলামের বিরোধী কোনো কিছু নয়। এবং দাফনের ক্ষেত্রে আমরা যে জানাজাতে অ্যাটেন্ড করতে পারবো না, তাতে দাফন হবে না এমন বিষয় নয়। এই বিষয়টি যখন ফেইথ বেস লিডাররা যেন বলে, সেটির জন্য সিটি আমাদেরকে রিকোয়েস্ট করে, এবং আমরা সেই কাজটি সুন্দরভাবে আশা করি করতে পেরেছি বলেই আমাদের কমিউনিটি সঠিকভাবে তারা অনেক, যতদিন মসজিদ বন্ধ ছিল বাসায় সালাত আদায় করেছে, এমনকি জুমার নামাজ পর্যন্ত মসজিদে আমরা পড়তে পারিনি। তারপর দাফন কাফনের ব্যাপার সহ আরো নানান বিষয়গুলো সমাজে একটি বড় ধরনের ইম্প্যাক্ট করার জন্য ইন্টারফেথ কমিউনিটি আমেরিকাতে কাজ করে, এবং আমরা তাদের একজন গর্বিত একটি পার্টনার হিসেবে আমরা কাজ করছি। আমরা আমাদের কাছে কিছু স্থির চিত্র আছে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর, ইন্টারফেথের, আমরা আমাদের দর্শকদের একটু দেখাতে চাই।
অনেক অনেক কিছুই আমাদের কাছে আছে, কিন্তু আমাদের সময়ের কারণে আমরা আমাদের দর্শকদেরকে সবকিছু দেখাতে পারিনি। ইনশাআল্লাহ কোনো একদিন সময় হলে আমরা ইন্টারফেইথের উপর আরো ডিটেলস একটা প্রতিবেদন তৈরি করবো ইনশাআল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ, আপনি আপনি তো একজন সংগঠক, অনেক সংগঠনের সাথে আপনি জড়িত এবং অনেক সংগঠন আপনি স্টাবলিশ করেছেন যেগুলো এখন মহিরুহে পরিণত হয়েছে এবং মানুষ উপকৃত হচ্ছে, মানুষ সংগঠিত হচ্ছে, সত্যের জন্য, ভালো দেশের সেবার জন্য এগিয়ে আসতেছে। সাদাকা ফাউন্ডেশন, এটা আপনি প্রতিষ্ঠিত করেছেন, খুব বেশি দিন হয় না, কিন্তু যে কয়দিনই হয়েছে ইতিমধ্যে আমরা দেখি সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটিস, আপনার এই প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিস সবার দৃষ্টি আকর্ষণ করেছে। হাউ ইজ পসিবল? আসলে এখানে আসার পরে গত 5 বছর ধরেই 6 বছর ধরেই দেখছি যে বাংলাদেশে একের পর এক আমাদের নানান ধরনের সামাজিক অথবা প্রাকৃতিক দুর্যোগে নানানভাবে আমাদের প্রিয় মাতৃভূমির অনেকেই নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অথবা কঠিন সংকটের মধ্যে পড়ছেন। সেই মানুষগুলোকে যখন আমরা বিচ্ছিন্নভাবে হেল্প করেই আসছি, কিন্তু সেটিকে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা করা, হেল্প করার জন্যই আসলে এই উদ্যোগ, যে নিউ ইয়র্কের যেসব মানুষকে হেল্প করা প্রয়োজন অথবা আমেরিকাতে এবং সেই সঙ্গে বাংলাদেশে, এই দুই জায়গাতেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং একটু গঠনমূলক অথবা গুছিয়ে, সেজন্য আসলে এই সাদাকা ফাউন্ডেশনের যাত্রা শুরু। এবং আমরা 1 বছর আমাদের এখনো পেরোয়নি, আমরা 1 বছরের মধ্যে রয়েছি। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু উল্লেখযোগ্য সীমিত সাধ্যের মধ্যে কাজ আমরা সম্পন্ন করেছি এবং আসছে কোরবানিতেও আমরা বেশ কিছু প্রজেক্ট আমরা হাতে নিয়েছি নিউ ইয়র্ক এবং বাংলাদেশে। আশা করি আপনার এবং দর্শকদের দোয়ায় আমরা সেগুলো সঠিকভাবে সফল করতে পারব। এখন একটা প্রশ্ন বারবার উকি ঝুঁকি খায়, সেটা হচ্ছে যে আপনি কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করেন? এটা আমাদের দর্শকদের জন্য, আমাদের জন্য এমন কোন টিপস আছে কি যেটা যেটা আমরা অনুসরণ করতে পারি? টাইম ম্যানেজমেন্টের বিষয়টি সত্যি অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি যেটি করি সেটি হচ্ছে, যখন যেই কাজটি করি তখন সেটিতেই কনসেন্ট্রেশন দেই এবং ওই সময় আমার মাথায় অন্য যে আর কোনো দায়িত্ব আছে সেটি আমার মানে চিন্তা চেতনায় কোনোভাবেই থাকে না। আমি সেই কাজটি সম্পন্ন করে দেন আবারও প্ল্যান করি যে এর পরের সময়গুলোতে আমি কোন কাজগুলো কখন করব। মেইন বিষয় হচ্ছে যে আসলে একজন মুমিন যে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত, যে অন টাইমে ঘুমোতে যেতে অভ্যস্ত, অন টাইমে ঘুম থেকে উঠতে অভ্যস্ত, বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যদি আমরা দ্রুত আর্লি ঘুমিয়ে আর্লি উঠতে পারি। সকালে যদি ফজরের পর আমরা না ঘুমাই তাহলে দিনটা অনেক বড় হয়ে যায়, অনেক বেশি কাজ করা যায় এবং সেটার বরকত অনেক বেড়ে যায়। এইটুকু আমার কাছে মনে হয়। আর পরিকল্পনা করলে, কাজ করলে আসলে কাজের বরকত আল্লাহ পাকও দেন, এটি নিঃসন্দেহ। ধন্যবাদ। আমাদের দর্শকরা নিশ্চয়ই জানতে পেরেছেন যে আসলে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি তিনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। এটা নামাজ যে অনেক শিক্ষা দেয় তার মধ্যে একটা টাইম ম্যানেজমেন্টের একটা শিক্ষা। ধন্যবাদ। আমরা জানি কোন গুণী ব্যক্তি কাজ করেন শুধুমাত্র সমাজের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, এবং ইমানদার কাজ করেন প্রত্যেকটি নেক কাজের বিনিময়ে আল্লাহর কাছ থেকে গ্রহণ করবেন। সেই জন্য দুনিয়ার কেউ পুরস্কার দিল, কেউ অ্যাপ্রিসিয়েশন জানালো কি জানালো না, এটা তারা কখনোই ধার ধারেন না। কিন্তু তারপরেও আমরা মানুষ হিসেবে আমাদের কিছু কৃতজ্ঞতা বোধ আছে এবং সেই কৃতজ্ঞতা থেকে অনেক সংগঠন, অর্গানাইজেশন আপনাকে বিভিন্ন অ্যাওয়ার্ড দিয়েছেন, আপনার অনেক অ্যাচিভমেন্ট আছে, অনেক যারা আমরা স্বীকার করেছি। আসলে এটা আমাদের স্বার্থে স্বীকার করা, আমরা বিশ্বাস করি। এই জন্য আপনি কখনোই অপেক্ষা করেন না বা এসব চিন্তাও করেন না, এগুলোর ঊর্ধ্বে থেকেই আপনি কাজ করে যাচ্ছেন। আর সেই জন্যই আল্লাহ এত বরকত দিয়েছেন। অল্প কয়টা বছর, কতদিন হলো আপনার বয়স, একেবারে
আমি তো বলবো এখনো যৌবনকালই চলছে। তো এমন একটি এই এই পর্যন্ত আল্লাহ অনেক খেদমত আপনার কাছ থেকে নিয়েছেন। আমরা আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই যে আপনার এই 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 জীবনে আপনার কর্মের স্বীকৃতি স্বরূপ যে সমস্ত অর্গানাইজেশন গুলো যে অ্যাচিভমেন্ট গুলো আপনাকে দেওয়া হয়েছে বা কৃতজ্ঞতার স্মারক দেওয়া হয়েছে, সেগুলো আমরা এক নজরে দেখে নিই। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার নিজ খাজানা থেকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করুন এবং আপনার পরিবার, আপনার শ্রদ্ধা আব্বা আম্মা, মরহুম আব্বা আম্মা, ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করুন, আমরা দোয়া করি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি আমার দর্শকদের জন্য আপনার কাছ থেকে লাস্ট প্রশ্ন যেটা আমরা জানতে চাই বা আমাদের জিজ্ঞাসা বা আমাদের কৌতূহল বলতে পারি, যে আপনি তো স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়নে আপনি অবিরাম গতিতে আপনার পথ চলা চলছে। তো কি স্বপ্ন আপনি দেখছেন? স্বপ্ন এই মুহূর্তে ব্যক্তিগত আমল, দ্বিতীয়ত হচ্ছে আমার যে সন্তানরা রয়েছেন তাদেরকে দিনদার আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে সময় দেয়া, এবং থার্ড রয়েছে আমি যে কাজগুলো আমার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য করছি, সেটি হচ্ছে থার্ড অবস্থানে। সেখান থেকে আমার পড়াশোনা, সেখান থেকে আমার কর্মের জায়গা, এই টেলিভিশন স্টেশন, এই রেডিও, সাদাকা ফাউন্ডেশন, এই সমস্ত কিছুই তৃতীয় ধাপে আমি কাজগুলো করার চেষ্টা করছি। প্রথম ধাপে আবারও বলছি ব্যক্তিগত আমল এবং নিজেকে ধর্মের সাথে সম্পৃক্ত রাখা, দ্বিতীয় ধাপে শুধুমাত্রই সন্তান এবং পরিবারকে দ্বীনের সাথে সম্পৃক্ত রাখা, তৃতীয় ধাপে হচ্ছে আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো বাস্তবায়ন করা, এবং শুধুমাত্র আল্লাহ পাকের কাছে একটাই ইন্টেনশন, যেন একটি কাজও যদি কবুল হয় তাহলে এই সংক্ষিপ্ত জীবনের এই সময়টা সার্থক হবে। কারণ শয়তান যেহেতু অসওয়াসা দেয়, মানুষ মাত্রই আমরা ভুল করি, যেন কোনোভাবেই আমরা শয়তানের অসওয়াসায় আমরা যেন কোনো ভুল করে আমাদের এই কাজগুলো যেন, নেক আমলগুলো যেন বদ আমলে যেন রূপান্তরিত না হয়, সেজন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া, রহমত কামনা করা, এইটি। আর একটি বিষয় একটু না বললেই নয়, তার মধ্যে একটি হচ্ছে সার্সিনাতে আমরা পড়ার সময় আমরা একটা পত্রিকা বের করেছিলাম, আমি তার একজন অন্যতম উদ্যোক্তা ছিলাম, মাসিক কুড়িমুকুল, যেটি এখন পর্যন্ত প্রকাশিত হচ্ছে। এটি একটি জীবনের বড় অ্যাচিভমেন্ট যে 20 বছরের বেশি সময় পত্রিকাটি প্রকাশিত হচ্ছে। আরেকটি হচ্ছে নিউ ইয়র্কে আমরা আমাদের মুসলিম সিস্টারদের জন্য, যেটি ওয়ার্ল্ড হিজাব ডে
যেটি চালু হয়েছে সেটি আইটিবি আমরা প্রথম নিউ ইয়র্কের সিটি হলে আজ থেকে 4 বছর আগে প্রথম আনুষ্ঠানিকভাবে উদযাপন করি, যেটি গত বছর প্রায় 150টির উপরে দেশে উদযাপিত হয়েছে এবং নিউ ইয়র্ক সিটি হল থেকে এই 1 ফেব্রুয়ারিকে নিউ ইয়র্কে ওয়ার্ল্ড হিজাব ডে হিসাবে স্বীকৃতি প্রদানের জন্য স্টেট লেভেলে সুপারিশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো একটি উদ্যোগ, আল্লাহ যেন কবুল করেন। আসলে এই স্বপ্ন আমাদের প্রত্যেকেরই হওয়া উচিত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে আমাদের সন্তান সন্ততি, আমাদের ধন সম্পদ, আমাদের সবকিছুই যেন কখনো আল্লাহর জিকিরের ক্ষেত্রে অন্তরায় হয়ে না দাঁড়ায়, বাধা হয়ে না দাঁড়ায়, এগুলো যেন সব সহায়ক হয়। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবেই সবকিছু পরিচালনা করবার তৌফিক দান করেন। এটাই মুমিনের স্বপ্ন হওয়া উচিত। আল্লাহ আপনার স্বপ্নকে কবুল করুন, বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। আপনার যত খেদমত গুলো আছে আল্লাহ কবুল করুন। আমরা আশায় থাকলাম আরো অনেক খেদমত আল্লাহ আপনার মাধ্যমে কবুল করবেন, এটা আমরা আশা করি। আরেকটু 30 সেকেন্ড সময় আমি আপনার প্রতি আমার কৃতজ্ঞতা, অন্তঃস্থল থেকে ভালোবাসা, শ্রদ্ধা এবং উইজডম ইসলামিক টেলিভিশন যেই একটি ডেস্টিনেশন, একটি টার্গেট নিয়ে যে যাত্রা শুরু করেছে সেটি যেন আল্লাহ কবুল করেন, এটি হচ্ছে আমাদের মূল দোয়া এবং এর পিছনে যারা কাজ করছেন তাদের জন্য আমার দোয়া ভালোবাসা রইল। আরেকটি বিষয় যে আমার পরিবারের সদস্য, বড় ভাই, আমার কলিগ শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম, আমার আরেকজন শ্রদ্ধাভাজন আমার সহকর্মী মাওলানা ফখরুল ইসলাম আলমগীর, ওনারা যে মন্তব্য করেছেন, যে দোয়া করেছেন, সেগুলো যেন ধরে রাখতে পারি মৃত্যু পর্যন্ত। এবং বিশেষ করে আমার সবচেয়ে বড় বোন যে কবি লিলি হক, তিনি ছোট সময় থেকেই একটি কথা বলতেন, যেটি হচ্ছে যে আব্বা যখন আমার জন্মের আগেই সার্সিনার সাথে সম্পৃক্ত হলেন, উনি তো জেনারেল শিক্ষিত ছিলেন, তখন ফুরফুরার একজন মুরিদ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি ফুরফুরার খলিফা ছিলেন। তে ওই সময় একটা ট্র্যাডিশন ছিল যে ভালো মানুষের সাথে মিলিয়ে নাম রাখা। আমার বড় বোন বলেছেন যে সেই ফুরফুরার যে খলিফা বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামকে অনুসরণ করেই নাকি আমার নাম রাখার চিন্তা করা হয়েছিল, এমনটি আমার বড় বোন আমার সাথে একাধিকবার বলেছেন। যদিও সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, আমরা তার আমলের কাছাকাছি কিছুই করতে পারিনি। তো সেই ইন্টেনশন যদি আব্বার ছিল, আল্লাহ যেন তার নামের ওসিলায় এবং সেই কাতারে যেন যাওয়ার আল্লাহ তৌফিক দান করে। আমিন আমিন। আমার পরিবারের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি যেহেতু ছোট, আমার প্রত্যেকটা ভাই বোন আমার ছোটবেলায়, যেহেতু আমি সেই ক্লাস 5-এ থাকতে বরিশাল সার্সিনাতে চলে গিয়েছিলাম, তাদের ভালোবাসা, স্নেহ, তাদের জমানো টাকা থেকে আমাকে কিছু পয়সা দেয়া, তারপর ঈদের সময় গিফট কিনে দেওয়া, সব ভাই বোনরা যখন আসতো, কেউ হয়তো লুঙ্গি, কেউ হয়তো একটা পাঞ্জাবির কাপড়, তখন টরে কাপড় ছিল, আপনি হয়তো জানেন যে খুব সেই কাপড়গুলো কিনে এক্সপেন্সিভ ছিল, জি, সেই কাপড় এক এক বোন এক এক কালার কিনে দেওয়া, এই বাটার জুতা কিনে দেওয়া, এরকম মানে বোনদের আদর ভালোবাসা। বিশেষ করে আমার বড় ভাবি আমার ভর্তির সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমার মেঝো ভাই আব্দুল্লাহ, তারা আব্বা কিছুটা বিরোধিতা করেছেন শুনেছেন, সেই সময় তাদের অনেক প্রচেষ্টা ছিল যেন আমি ভর্তিটা হতে পারি। এই সবকিছুই আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং আমাদের সবাইকে যেন আল্লাহ কবুল করেন। আমিন আমিন আমিন। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক অনেক সময় দিলেন। আপনাকে আসলে আপনাকে সামনে আনার উদ্দেশ্য যাতে আমরা যে আলোকিত মানুষ চাই বলে গোটা পৃথিবী আজকে হাহাকার করছে, এই আলোকিত মানুষের সন্ধান তো আমরা খুঁজছি। আমরা আপনার মাঝে সেই সত্যটির বাস্তব একটি নমুনা দেখতে পাই। আল্লাহ যেন এটা দীর্ঘ জীবনের জন্য কবুল করেন এবং আলোকিত মানুষ হয়ে আমরাও যেন দেশ ও মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সর্বোপরি আল্লাহ যেন তার খালেস মুখলেস বান্দা হিসাবে কবুল করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করি, আপনার জন্য সেই দোয়া রাখছি। আর উইজডম ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞ এবং যে সমস্ত আজকের মেহমানরা এসেছিলেন, আমাদের বড় ভাইজান জনাব আলহাজ জাহিদ হোসেন
এবং আমাদের প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম এবং মাওলানা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আপনাদের প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের উইজডম ইসলামিক টিভি কে আপনি পরামর্শ দিবেন আরো, আমরা সেই প্রত্যাশাও রাখছি। আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একটি মানুষের গল্প, যিনি একাধারে লেখক, সাহিত্যিক, সাংবাদিক, ইন্টারফেথ ইসলামী স্কলার এবং একজন সমাজ সংগঠক। কোনটি নাই, জীবনের প্রতিটি ক্ষেত্রে যিনি সদর্প বিচরণ করছেন, করে যাচ্ছেন এবং অসংখ্য মানুষ যার দ্বারা অনুপ্রাণিত হচ্ছে, ইন্সপায়ার্ড হচ্ছে। আমরা এই মোহাম্মদ শহীদুল্লাহর দীর্ঘ জীবন কামনা করছি, সুস্থ জীবন কামনা করছি, সফল জীবন কামনা করছি এবং তার মাধ্যমে যত খেদমত চালু আছে এই খেদমতগুলোকে আল্লাহ কবুল করুন। মহান আল্লাহর দরবারে এই ফরিয়াদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আমি আমার আলোচনার শেষে একটি কথাই বলতে চাই যে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। কবি সত্যিই বলেছেন, একটি মানুষ যদি আমরা পেয়ে যাই আমাদের রাহবার হিসেবে, যার নেতৃত্বে, যার দূরদর্শী চিন্তা, যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এগিয়ে যেতে পারবো একটি সুন্দর পৃথিবী গড়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে আলোকিত মানুষের সাথে থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা এবং সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই আলোকিত মানুষের সাথে অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। Wisdom Islamic TV, peace for the world.